হাদিস হাজারবার শুনেছেন, নবীজি এমনভাবে এবাদতে দাঁড়াতেন পা মোবারক ফুলে যেত। আমাকে একটু বুঝাই বলবেন, কতটুক দাঁড়ায় থাকলে, কতক্ষণ দাঁড়ায় থাকলে পায়ের মধ্যে ফুলা আসে? কত ঘন্টা হতে পারে? কত ঘন্টা হতে পারে যে যত ঘন্টা দাঁড়ালে পায়ের মধ্যে ফুলা আসতে পারে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, আয়েশা, আমার রব আমি না চাইতে আমাকে এত দয়া দান করেছেন। আমার রব আমি নবীকে ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন, মেরাজের দুলা বানিয়ে দিয়েছেন, সাহিবে কোরআন বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ আমাকে এই অফুরন্ত যে দয়া দান করেছেন, আমি কি আল্লাহ শুকরিয়া আদায় করব না? আমি কি শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ বলেন না। আমি কি একটু আমার রবের শুকরিয়া মন ভরে করব না? পা যাইরা যাক না, আমার রবের জন্যই তো আমার পা, আমার মন, আমার ধন, আমার তন, আমার সব কিছু আমার রবের জন্য। আমার নামাজ আমার রবের জন্য, আমার সিজদা আমার রবের জন্য, আমার রোজা আমার রবের জন্য, আমার কুরবানি আমার রবের জন্য, আমি মুস্তাফার হায়াত আমার রবের জন্য, আমার দুনিয়া থেকে যাওয়া আমার রবের জন্য, আমার সবকিছু আমার রবের জন্য। সুবহান। মনে রাখবেন, সাধারণ বান্দা আর প্রেমিক বান্দা এক নয়। আবার প্রেমিক মানে উইকে লই না যাই গো ভাই, উইকে আর আত্মন তখন বদভ্যাস কি প্রেমিক মানে হদই বইবে ভানলার হইবে আই লাভ ইউ টু, বদভ্যাস কি দিয়ে আর আত্মন। মা সন্তানের ভিতর প্রেম হতে পারে না? বলেন আপনারা ভাই। ভাই বোনের সাথে প্রেম হতে পারে না? কোন ভাই এই পর্যন্ত বোনকে আই লাভ ইউ বলছে? কোন বোন ভাইকে আই লাভ ইউ বলছে? কোন সন্তান মা বাবাকে আই লাভ ইউ বলে না, মা বাবা সন্তানকে আই লাভ ইউ বলে না। এই সম্পত্তি ছিল পবিত্রতার সম্পত্তি, নিয়ে গেছে হাইজ্যাক করে বাটফাররা। আজকে সেটাকে অপবিত্র বানাই দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আই লাভ ইউ সবচেয়ে বেশি তো সন্তানের সাথে মা বাবার হওয়ার কথা ছিল। বিয়ে করার আগে ডেইলি 100 বার আই লাভ ইউ। একই মানুষ বিয়ে করার পরে সপ্তাহে একবার আই লাভ ইউ বলে না, যে এমনও আছে। বুঝতে পারছি কথা? আমরা সব সময় ওই নেগেটিভটা নিতে চাই, পজিটিভ নিতে চাই না। আপনি দেখেন ফেসবুকের মধ্যে ভালো জিনিস যদি দেন, লাইক কমেন্টস পাইতেন না। অন্যের একটা দোষ বলেন, শত শত লাইক কমেন্টস আপনার কাছে আসবে। আমাদের এটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য সমাজটাই পুরো নষ্ট হওয়ার পথে আছে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই একটু মনোযোগ দিবেন, সাধারণ বান্দার প্রেমিক বান্দা কখনো এক হতে পারে না। রবের বান্দাদের লিস্টিতে এমন কিছু প্রেমিক বান্দা আছে যাদেরকে রব্বুল আলামিন এমন ভাবে দয়া করেছেন, হাজার 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 বছরের পথ রব্বুল আলামিন সেকেন্ডের আগে পার করে দিয়েছে। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? হযরত মূসা আলাইহিস ইসলামের যুগে একজন উম্মত পাপের রাজ্যে যে অনেক বিশাল অপরাধী, সমাজে পরিবারে সবার কাছে সে পাপী আসামি। মানুষ তার উপর বিরক্ত হয়ে তাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। আর অন্যায়ের বিপক্ষে যখন সবাই দাঁড়ায়, অন্যায়টা আর অন্যায় থাকতে পারে না, এটা মাথা নত করতেই হয়। আমরা কথা বলি না বলে সবাই অন্যায়গুলো মাথা ছাড়াই দিতে সুযোগ পায়। সবাই যখন ওনাকে আলাদা করে বের করে দিল, কেউ নাই আপন পর, কেউ নাই, ধীরে ধীরে শরীরের রোগ হতে 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 মরণ খুব কাছে চলে আসছে, উনি মারা যায়। আল্লাহ তাআলা এদিকে বান্দার জগতের শ্রেষ্ঠ বান্দা তৎকালীন হযরত মূসা নবীকে আল্লাহ পাক হুকুম দেয়, মূসা অমুক শহরে অমুক এলাকায় আমার একজন বান্দা মারা গিয়েছে, সবাই তাকে আলাদা করে দিয়েছে, কেউ গোসল দিচ্ছে না, তাকে একটু গোসল দিয়ে কাফন পরাই, তাকে একটু কবরস্থ করো। আল্লাহর হুকুমে মূসা নবী সেই গ্রামে গেলেন। সবাই জিজ্ঞেস করলেন, আপনার মতো একজন জলিলুল কদর দামি পয়গম্বর বান্দা নবী এখানে কেন আসলেন? বলে যে এখানে নাকি একজন মানুষ মারা গেছে গ্রামের বাইরে। বলে যে হ্যাঁ, তো? বলে যে আমি আসছি আল্লাহর হুকুমে ওনার গোসল দেয়াইতে।
আরেকটু জোরে বলি, ওনার শেষ কাজটা আল্লাহ আমাকে বলেছেন, হুকুম দিয়েছেন আমি কাজ করব, আমি একজন নবী হই, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। সবাই বললেন হুজুর কি শোনালেন এটা, তার মতো পাপী আমাদের এলাকায় আরেকজন নাই, তার মতো গুনাহগার আর কেউ নাই, আপনি এরকম একজন নোংরা মানুষের গোসল দিয়াবেন? সমাজ এলাকায় বলছে এক কথা, আল্লাহ বলছেন আরেক কথা, দুইটার কোনো মিল খুঁজে পাচ্ছেন না। মুসা নবী বললেন, আল্লাহ তুমি যেখানে হুকুম দিয়েছো সেখানে আর কারো কথা শোনার দরকার নাই। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তোমার পক্ষ থেকে আদেশ এসেছে, এখানে আমার ডান বাম দেখার দরকার নেই, সবাই আমার বিপক্ষে চলে যাক, আমার কোনো দরকার নেই, তুমি রবের রহমত আমার পক্ষে থাকলেই চলে। মুসা নবী আল্লাহর হুকুম মোতাবেক যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে ওনাকে সব কিছু করে কাজ শেষ করেছেন। মুসা নবী মনে মনে একটু তো জানতে চাওয়া থাকতে পারে, সবাই বলল কি আল্লাহ আমাকে কেন পাঠালো? মুসা নবী এবার আল্লাহকে বললেন, আল্লাহ সবাই যে বলল উনি খারাপ, রব বলে যে হ্যাঁ সবার কথা সত্য। আল্লাহ এরকম একজন পাপী বান্দাকে আমার মতো নবীকে দিয়ে তুমি গোসল দিয়ালা? রব বলে যে শুনো, বান্দারা যা জেনেছে তা বলেছে, যা দেখেছে তা বলেছে, যা অনুমান করেছে তা বলেছে, এমন কিছু আছে যেটা আমি রব জানি বান্দারা জানে না, বান্দারা জানে না। আমার সেই বান্দা যখন একদম অপারক হয়েছে, আশেপাশে সবাই তাকে ছেড়ে দিয়েছে, তখন সেই মুহূর্তে সে আমাকে এমন আদর করে ডাকছে, তার আদর করে ডাকাটা আমি রবের এমন পছন্দ হয়েছে, আমি খুশি হয়ে তার সারা জীবনের গুনাহকে মাফ করে দিয়েছি। ওই বান্দা বলে, আল্লাহ আপনরা তো আমাকে ফেলে দিল, আজকের দিনে তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ আল্লাহ তুমি না রহমান, তুমি না গাফফার, তুমি না রাহিম, তুমি না সাত্তার, আল্লাহ আমার মতো একজন নগণ্য পাপীকে ক্ষমা করে দিলে তো তোমার কিচ্ছু যায় আসে না, তোমার রহমতের কোনো কমতি আসে না। আল্লাহ পাক বলে, আমার বান্দা আমাকে এত আদর করে করে ডাকতেছিল, এত আদর করে করে ভিক্ষা কাজ চাচ্ছিল আমার কাছে, আমি আল্লাহ খুশি হয়ে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ চাইলে দিনকে রাত, রাতকে দিন বানাতে পারি, আমি মালিক, আমি খালিক, আমি খুশি হয়ে আমার বান্দাকে গুনাহ মাফ করে দিয়ে অপবিত্র থেকে পবিত্র বানাই দিলাম, জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিলাম। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নবীর রহমত সাথে নিয়ে আল্লাহ পাকের রহমতের বিকারী হয়ে তৌফিক দান করুন। শেষ একটা কথা বলে বিদায় নিব। অত্র এলাকায় যতটুকু আমার মাইকের আওয়াজ যাচ্ছে, অনেক ভাই বোন, অনেক ভাই ভাই, অনেক স্বামী স্ত্রী আছেন, বিভিন্ন ঝামেলায় তর্ক বিতর্ক ঝগড়া মামলা হয়েছে আছে। আল্লাহর ওয়াস্তে এমন কিছু রেখে যায়েন না যেটা আপনি টানার ক্ষমতা আছে কিন্তু আপনার ছেলে মেয়ের টানার ক্ষমতা নাই। আপনি এখন যেভাবে মামলা টানছেন, যে খরচ করছেন, যে সময় দিচ্ছেন, আপনার অবর্তমানে আপনার 10 ছেলে মিলেও আপনি একজনের কাজ করতে পারবেন না। সত্যি করে বলেন, আমাদের বাবা দাদা একজনের সেই কাজ আমরা আজকে 5-7 ভাই একসাথে মিলে করতে পারি? সত্যি করে বলেন না রে ভাই, এটা কখনো সম্ভবপর নয়। আমি অনুরোধ করব, এমন কোনো ঝামেলা রেখে যায়েন না যেটা বিরক্ত হয়ে নিজের ছেলে মেয়েরাই আপনাকে গালি দিবে। এরকম অনেক জায়গায় ইদানিং শোনা যাচ্ছে, বাবা দাদাই করে গিয়েছে ঝামেলা শুরু, নাতিরা টানতে পারে না, ইনকাম তার 25,000, মামলায় চলে যায় 20,000। কথা বলেন না রে ভাইয়া, একটু ভেবে দেখবেন, কারণ হায়াত মতের কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে। এই 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, নবীজির একটা হাদিস মনে রাখবেন। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার যেই উম্মত নিজের আইনে সঠিক থাকার পরেও ঝগড়া বিবাদ না হওয়ার জন্য অন্যকে ছাড় দেয়, অন্যকে মাফ করে দেয়, আমি নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন কথা দিলাম যে ধৈর্য ধরে ছাড় দিবে, যে ক্ষমা করে দিবে, যে সুযোগ করে দিবে, যে ঝগড়ায় লিপ্ত হবে না, হাজার কিছুর পরও যে নিজেকে সবর দিয়ে রাখবে রবের সন্তুষ্টির জন্য, আমি নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ থেকে তার জন্য একটা জান্নাতের রুম নিয়ে দিবই দিব। আল্লাহ আমাদেরকে সেই মানুষ বানার তৌফিক দান করুন।
নবীজি বলছেন একজন ভাইয়ের ভিতরে ঝগড়া হয়েছে, ভুল বুঝাবুঝি হয়েছে। এক ভাই আরেক ভাইয়ের কাছে ভুল বুঝে মাপ চাইতে গেছে, ভাই ভুল হয়েছে আমার, রাগ করিস না ভাই, মাফ করে দে। নবীজি বলে যে তাকে যদি তার ভাই মাফ না করে, হাসরের ময়দানে সে আমার সুপারিশ পাবে না। একটু বুঝবেন কথাটা। অর্থাৎ আপনার ছোট ভাই আপনাকে এসে বললেন, ভাই যা হয়েছে ভুল হয়েছে, মাফ করে দে ভাই। এক মার পেট থেকে বাইর হয়েছে, কয়দিন আর বাঁচবো? 2 দিন আলাদা, আর কয়দিন থাকবো? আজকে তুমি আর আমি দুইজন আলাদা হওয়ার কারণে আজকে আমাদের বউ সন্তানরা আলাদা হয়ে যাচ্ছে। ঝগড়া লাগছে কয়জনের ভিতরে? আলাদা হয়ে গেল 10 জন। বড় গ্রুপের 5 জন, ছোট গ্রুপের কেউ কারোর দিকে তাকাচ্ছে না, স্বাস্থ্য ভাই বলছে না, জ্যাঠতো ভাই বলছে না। নবীজি বলছে যদি কেউ ক্ষমা চাওয়ার পরে কেউ যদি ক্ষমা না করে, সেজন্য আমি নবীর সুপারিশ আশা না করে। খুব মারাত্মক কথা কিন্তু। সেজন্য নবীজি বলছেন, হে আমার উম্মত, যা ঝামেলা হয়েছে যার সাথে হয়েছে, তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও। সে ক্ষমা চাক না চাক তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ করলে তোমার ইজ্জতের কমতি হয়, আমি মুস্তাফা থেকে হাসরের ময়দানে তোমার ইজ্জত বুঝে নিও। বিশ্বাস করেন, প্রতিশোধের যতটুকু শান্তি তার চাইতে বড় শান্তি হচ্ছে মাফ করে দেওয়া। আমাকেও বলার দরকার নাই, কাউকে শোনানোর দরকার নাই। আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু যে ইনডোর হোক, আউটডোর হোক, ঘরের হোক, বাহির হোক, যার সাথে আপনার বনেও না, যার সাথে চেহারা দেখতে ইচ্ছে করে না, এরকম কেউ থাকলে শুধু মনে মনে আমার দিকে তাকাই হলো কথাটা রাখার জন্য, শুধু মনে মনে বলেন, যা তোরা মাফ করে দিলাম। দেখবেন আপনার মনে এটা কেমন যেন একটা শান্তি লাগা শুরু করবে। বিশ্বাস করেন ভাই, রাগ, হিংসা, অহংকার এগুলো শয়তানের জিনিস। এগুলো নিয়ে কেউ শান্তিতে থাকতে পারে নাই, পারবেও না। হারালেই জিতা যায় না, হারালেই। অনেকে আছে কই মামলা করছে, আমি কি হারবো নাকি? দরকার হলে 10 খানি যা জমি আছে এগুলো সব বিক্রি করে দিব, তারপরেও জিতে লাগবে। তা আপনি 10 খানি জায়গা শেষ করে আপনি জিতে গেলেন, এবার আপনার আছে কি? এবার আপনার ছেলে মেয়েরাই তো আপনার 14 গোষ্ঠী দোয়াই ফেলবে। বাস্তব যেটা সেটা বলেন না রে ভাইয়া। তো সেজন্য আল্লাহর ওয়াস্তে নবীর সুন্নত হচ্ছে জীবনে শান্তিতে থাকার সবচেয়ে গুড ওয়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যদি আপনি আজীবন বেঁচে থাকেন, যদি আপনার কখনো মৃত্যু না হয়, যদি কখনো আপনাকে একা ঘরে কবরে থাকতে না হয়, তাহলে আপনার যা মন চায় তা করেন, যা মন চায় তা করেন। আর যদি আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, যে কোনো মুহূর্তে কবরে একা থাকতেই হবে, তাহলে অনুরোধ রাখবো আপনার ঈমানি ভাই হিসাবে একবার ভেবে দেখবেন, একবার ভেবে দেখেন। 2টা মিনিট একটু ব্রেক দিয়ে একটু ভেবে দেখেন না, কোত্থেকে আসলাম, কে পাঠালো, কোথায় যাব, কি উত্তর দিব? আপনার সমস্ত প্রশ্নের উত্তর এখানে চলে আসবে। মনে রাখবেন, অন্যের মুখে হাসি ফুটায় যে শান্তির দেখা আপনি পাবেন, এই শান্তি আর কোথাও পাবেন না। কারণ রব বলে যে আমার সৃষ্টিকে শান্তিতে রাখে, ওই বান্দার শান্তিতে থাকার রাস্তা আমি আল্লাহই করে দিই। সুবহান। তা বলে এই কথা ভুলবেন না, যার উপকার করবেন সে লাথি মারবেই, যারে পড়াবেন সে আপনাকে মূর্খ বলে গালি দিবে, যাকে একটু ব্যবসার লাইন দেখাই দিবেন সে আপনাকে ভিক্ষুক বলে, গরিব বলে হেয় করবে। যার থাকার ঘর ছিল না, তাকে একটু ছাদ দিয়েছেন, সে আপনাকে একদিন ঘর থেকে বের করার প্ল্যানিং করবে। মনে রাখবেন, থ্যাংক ইউ পাওয়ার আশায় কোনো উপকার করবেন না। ওই বান্দার উপকার যেই বান্দারই হোক, ওই বান্দার উপকার এই কারণেই করবেন তার আল্লাহ যেন আপনার উপর খুশি হয়ে যায়। সুবহান। দেশি বাংলাদেশে হইছো রোহিঙ্গা কলজব গরি দেখি আরা হন দেশি বাংলাদেশে, আর্মি হন দেশি বাংলাদেশে, নমাতে বাংলাদেশে। হারার নিয়ম, হারার শরীর, হারার ফিটনেস, হারার জীবন বেশি সুন্দর আর না আর্মি কলর ক্যা নিয়ম মানি চলে দে হদুন আর্মি হইতো যাই এর ভর্তি হই জানাতে ট্রেনিং হত ফালাই ও মারে না ওনারা না জানান ফানলার কেন
তো জানিলে কেন আওয়াজ দিয়ে হন না দাই দিল্লা আছে না যেতে শীতকালে তারা ভরুন নামাই দিই তো মনে মনে হতে আয় যদি অফিসার হইতাম পুরো যে ক্যাং করতাম মুরগি না ফজর 4টা 4:30 5টা বাজি বেল বজি ও তো ছোটবেলায় আমি দেয়ারা ওই মা বাপে যাতে ফরাল্লাই টুকতো আর দায়িত্ব তারা কেউ আমা নাইলে ন হয় বাংলা রেন্ডে না তো নবা আমা মা হদা চবুদ্দ 5 মিনিট সুখ বন্ধ না করতে 5 মিনিট শেষ মা ইয়ার ফি যদি বাড়ি 3 দিয়ে হতে 5 মিনিট হইয়া 50 মিনিটই ওঠ তো সারাইব এখন কোচিংও জম ভরিব এখন কলেজও জম ভরিব এখন হই না আর্মি কল যাতে শুধু ক্যারাং বাইলি বাজি দে সুকুলি এরে উড়ি এরে বিছানা পরিষ্কার করতে দেরি ওইলে শেষ কি করিব পিস্তল গা মাথা আতাত দিয়ে রে হবু দে এই পুরা স্টেডিয়াম 10-12 রাউন্ড দে বুঝছো না হারা বাত খাই দি হটাই রাতিয়ে 9টা 10টা 11টা 12টা আর ইতারেন্ডা আসর তো থানা দিবে লাই বুঝছো নমাতে এতাল্লা হদে আর্মি কলেজ জীবন কি পাক্কা টাইম টু টাইম উন শরীর দিলেও তো মনে হয় না আসলে উন আর্মি উন সামনে আর এলাই তেল চোরান না মাথাও না বাজে আর কেন মানুষ সত্যারও নেই করোনা হইলে মানুষ মরি যাবার সম্ভাবনা কম আছিল না বেশি আছে তো মানুষে মরণও ডরায় না ডরাই আর বাঙালি অকল রেকর্ড করি ফেলাই কি করোনা কালীন সময়ে করোনা হইলে ও তৈরি করোনারে ন ডরায় কিন্তু আর্মির বেতর বাড়িরে ঠিকই জানে এসে মাতেন না মা হদ্দে বাইন নস করোনা আছে দেহ দাই বেকেনা চাই যাতে বাইরে যাতে যাই দেখে আর্মি নিয়ে এতে কি মরণের ন ডরাই দেখিয়ে আর্মির মাইরুরে হারমুন যাতে দেওয়া শুরু করে দৈন্য চাই মাথা না বাজি হয় না আর সমাজত তুন যেদিন নে তুন বেতুড়ি গি সারার আতত তুন বেতুড়ি গি আর কেন জানি বেয়াদ হয়ে গে আগে সারর রাস্তা দিয়ে আটটু দেলে আর ভাই ফোনিক সার্কেল লইরিম হালত নামে গি ও বড় কল না মাথার দে ঠিক না হয় না হেডমাস্টার টিচারর দেলে দূরত্ব নামে গি তখন দে বুক সারাই দে আর এখন ডাইরেক্ট স্যার হাঁদর উদ্দে হতে স্যার একটা হাসুন স্পাইস আদব না বেয়াদব জোরা হন আবাজি বেয়াদব হয়ে গেদি আর জেন্ডে বেয়াদবি হয় এন্ডে জ্ঞান নতা है জেন্ডে বেয়াদবিতা है এন্ডে নুন নতা है জেন্ডে বেয়াদবিতা है এন্ডে রহমত নতা है আর জেন্ডে রহমত নতা है এন্ডে হনদিন শান্তি পাইতে ন ভাই যুদ্ধ করার হজ্জ করো শান্তি হলদে রবের রহমত হতা হন ঠিক না বে ঠিক আর কেন জোর হন ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন আদব মানুষের সবচেয়ে বড় অলংকার হচ্ছে আদব চিনেন না জানেন না মুরব্বীকে দেখলে সম্মান করেছেন 2 মিনিট 1 মিনিট 3 মিনিট লেগেছে আপনি বলতে পারেন উনি আমার কেউ না আমি ওনাকে সম্মান করব কেন উনি আপনার কেউ না কিন্তু আপনার রবের বান্দা তো সুবহানাল্লাহ বলি যাকে আপনি সম্মান করছেন সে আপনার দাদা নানা কেউ না কিন্তু আপনার রবের বান্দা তো আপনার রবের বান্দাকে সম্মান করেন না আপনার রবের বান্দাকে খাওয়ান না আপনার রবের বান্দার জন্য রাস্তা খুলে দেন আপনার রবের বান্দার জন্য পানি উন্মুক্ত করে দেন আপনার রবের বান্দার জন্য জীবন সহজ করে দেন আপনার রবের বান্দাদের দোষগুলোকে গোপন রাখেন আপনার রবের বান্দাদের ইজ্জত হেফাজত করেন আপনার রবের বান্দা যে আছে এতিম হয়ে আছে বিয়ে হচ্ছে না ওই মেয়ের ভাই হিসেবে আপনি বিয়ের ব্যবস্থা করে দেন আপনি শুধু রবের বান্দার জন্য কাজ করুন ওই বান্দার রব খুশি হয়ে আপনার পক্ষে কাজ করা শুরু করে দিবেন সেজন্য মুরব্বীর একটা কথা বলে দানে ধন কখনো কমে না দান করলে ধন কখনো একটু জোরে বলি না দান করলে ধন কখনো কমে না কারণ বাড়িয়ে দেওয়ার মালিক কে রিজিকের মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে ওই আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা এখানে যতগুলা মানুষ আছেন আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ মন থেকে বলি ইনশাআল্লাহ যদি 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখতে কষ্ট হয়ে যায় তাহলে 4 ওয়াক্তের সাথে রাখব ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ
4 ওয়াক্ত যদি কষ্ট হয়, 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত কষ্ট হলে 2 ওয়াক্ত, 2 ওয়াক্ত কষ্ট হলে 1 ওয়াক্ত, এটা ছাড় দেওয়া যাবে না। কয়েকত কয়েকত যারা 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব নাই, আমি অনুরোধ করব 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন, অন্তত 1 সপ্তাহ 1 ওয়াক্ত করে পড়েন, অন্তত আসর ওয়াক্ত, শনিবার আসর, রবিবার আসর, সোমবার আসর, মঙ্গলবার আসর পড়তে থাকেন। যখন আপনার জাই নামাজের সাথে একটা প্রেম হয়ে যাবে, আর একটু আস্তে, দেখতে দেখতে তো প্রেম হয়, জাই নামাজ দেখতে দেখতে যদি প্রেম হয়ে যায়, মসজিদের রাস্তায় হাঁটতে হাঁটতে আসরের জন্য যে গিয়েছেন প্রেম হয়ে যায়, মসজিদ দেখে যদি প্রেম হয়ে যায়, দেখবেন ওই 1 ওয়াক্ত আপনাকে 2 ওয়াক্তওয়ালা নামাজি বানায় দিবে। 1 থেকে 2 হয়, 2 থেকে 3 হয়। আমরা অনেক সময় 5 ওয়াক্ত একসাথে চেষ্টা করার কারণে 1 দিন 2 দিন 3 দিন থাকি, তারপরে একটা যখন ছোটে আর স্পিড খুঁজে পাই না। নিচে থেকে যান না, আপনার রব তো দেখছেন। হ্যাঁ, 5 ওয়াক্ত ফরজ, নাই মামার চাইতে কানা মামা ভালো। অন্তত রবকে বলতে পারবেন, আল্লাহ 1 ওয়াক্ত দিয়ে তোমার প্রেমিক হওয়া শুরু করেছি, বাকিটা তুমি জানো। রব বলবে যে তুই যেহেতু আমার দিকে 1 কদম এগিয়েছিস, আমি আল্লাহ রহমতের ভাবে 10 কদম তোর দিকে এগিয়ে গেলাম। আল্লাহ আমাদের সবাইকে সেই শান্তি দান করুন। আর মাঝে মধ্যে সুযোগ পাইলে কিছু গোপন ইবাদত করেন। প্রেমর মজা কি গোপন নহর লাকি সুদ করি মালাই নিতে বিদেশত আর এত চকলেট দিয়ে বুঝ দিবিলি আইবার সময় হতুন এতুন চকলেট নোয়া নেই আর বুড়ো অবস্থায় খুশি হয়ে গিয়ে মা বিমানতুন সরি সেটা চকলেট দিবে ও মা তো না ঠিক না বেটে খাওয়া না এই চকলেট দিবে ভাই আরে ও মা যে খুশি মনে যেন 1.5 স্বাধীন করি ফেলায়। লাকিসের ভিতরে অনেকের জন্য জিনিস রাখে, যেটা সবার কাছের মানুষ তার জিনিসটা লাকিস করলে রাতিয়ে 9টা 11টা 12টা 1টা বাজে যাতে বেগুন গুম যায় গই আইয়ো ভুল হই ফানলার কেন না মাতে কা ও ঠিক না বেটি খাও না জিবেরে বেশি দেইতারে এবার কেন রায় দে ইবা হদা আনলা কি নু আগে বেগুন মাতন আগে বেগুন আরো জোর হন আগে বেগুন তুই কইলাম দে ক্যা এন্ড আইফোন ইবে 16 ইবে না মাতে তো এন্ড আই ওয়াচ ইবে এন্ড বড় বড় জিনিস ইবে 10 ভরি সম্মান নিদিন হতে প্রকাশ্য না গোপনে এতাল্লাই তাহাজ্জুদের নামাজ আল্লাহ বেশি পছন্দ করে দেয়। সুবহানাল্লাহ হর ফজর জোহর আসর মাগরিবে যা 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 তাহাজ্জুদ তা, কিন্তু তাহাজ্জুদকে আল্লাহ স্পেশাল বেশি পছন্দ করে, কারণ রব বলে আমি আমার বান্দাকে ডাকি নাই, সে নিজে থেকে আমাকে খুশি করার জন্য উঠে এসেছে। সুবহানাল্লাহ। আমি আমার বান্দাকে বললাম সারা দিন পরিশ্রম করেছিস বান্দা, শরীরকে একটু আরাম দে, ঘুমা। আমার বান্দা ঘুমটাকে কমিয়ে আমি রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য উঠে এসেছে। সুবহানাল্লাহ। অন্য ওয়াক্তের মধ্যে হয়তো মাঝে মধ্যে রিয়া ঢুকে যেতেও পারে, আমাকে নামাজি অনেকে বলতেও পারে, বিভিন্ন ধরনের শয়তানের কুমন্ত্রণা। রাতের বেলা আমার বান্দা দাঁড়িয়ে আছে, ডানেওয়ালা ঘুম, বামেওয়ালা ঘুম, সামনেওয়ালা ঘুম, পিছনেওয়ালা ঘুম, হয়তো এলাকার প্রায় 99% ঘুম, কিন্তু আমার বান্দা ল্যাব থেকে বের হয়ে শীতকে আপন করে দাঁড়িয়ে আছে আমি রবের রহমতের দরবারে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই দৃশ্যটাই বেশি পছন্দ করি যে আমার বান্দা আমার রবকে খুশি করার জন্য নিজের উপর কষ্টকে আপন করে নাই, আমি রবকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হাদিস 1000 বার শুনেছেন, নবীজি এমন ভাবে ইবাদতে দাঁড়াতেন পা মোবারক ফুলে যেত। আমাকে একটু বুঝাই বলবেন কতটুক দাঁড়ায় থাকলে, কতক্ষণ দাঁড়ায় থাকলে পায়ের মধ্যে ফুলা আসে? কত ঘন্টা হতে পারে? কত ঘন্টা হতে পারে যে যত ঘন্টা দাঁড়ালে পায়ের মধ্যে ফুল আসতে পারে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, আয়েশা আমার রব আমি না চাইতে আমাকে এত দয়া দান করেছেন,
আমার রব আমি নবীকে ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন, মেরাজের দুলা বানিয়ে দিয়েছেন, সাহিবে কোরআন বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ আমাকে এই অফুরন্ত যে দয়া দান করেছেন, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কি শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ বলেন না। আমি কি একটু আমার রবের শুকরিয়া মন ভরে করব না? পা যাইলে যাক না, আমার রবের জন্যই তো আমার পা, আমার মন, আমার ধন, আমার তন, আমার সব কিছু আমার রবের জন্য। আমার নামাজ আমার রবের জন্য, আমার সিজদা আমার রবের জন্য, আমার রোজা আমার রবের জন্য, আমার কুরবানি আমার রবের জন্য, আমি মুস্তাফার হায়াত আমার রবের জন্য, আমার দুনিয়া থেকে যাওয়া আমার রবের জন্য, আমার সবকিছু আমার রবের জন্য। সুবহান। মনে রাখবেন, সাধারণ বান্দা আর প্রেমিক বান্দা এক নয়। আবার প্রেমিক মানে উইকে লই না যাই গো ভাই, উইকে আর আত্মন তখন বদভ্যাস কি প্রেমিক মানে হদই বইবে ভাঙলার হইবে আই লাভ ইউ টু, বদভ্যাস কি দিয়ে আর আত্মন। মা সন্তানের ভিতর প্রেম হতে পারে না? বলেন আপনারা ভাই। ভাই বোনের সাথে প্রেম হতে পারে না? কোন ভাই এই পর্যন্ত বোনকে আই লাভ ইউ বলছে? কোন বোন ভাইকে আই লাভ ইউ বলছে? কোন সন্তান মা বাবাকে আই লাভ ইউ বলে না, মা বাবা সন্তানকে আই লাভ ইউ বলে না। এই সম্পদটা ছিল পবিত্রতার সম্পত্তি, নিয়ে গেছে হাইজ্যাক করে বাটফাররা। আজকে সেটাকে অপবিত্র বানাই দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আই লাভ ইউ সবচেয়ে বেশি তো সন্তানের সাথে মা বাবার হওয়ার কথা ছিল। বিয়ে করার আগে ডেইলি 100 বার আই লাভ ইউ। একই মানুষ বিয়ে করার পরে সপ্তাহে একবার আই লাভ ইউ বলে না, যে এমনও আছে। বুঝতে পারছি কথা? আমরা সব সময় ওই নেগেটিভটা নিতে চাই, পজিটিভ নিতে চাই না। আপনি দেখেন ফেসবুকের মধ্যে ভালো জিনিস যদি দেন, লাইক কমেন্টস পাইতেন না। অন্যের একটা দোষ বলেন, শত শত লাইক কমেন্টস আপনার কাছে আসবে। আমাদের এটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য সমাজটাই পুরো নষ্ট হওয়ার পথে আছে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই একটু মনোযোগ দিবেন। সাধারণ বান্দার প্রেমিক বান্দা কখনো এক হতে পারে না। রবের বান্দাদের লিস্টিতে এমন কিছু প্রেমিক বান্দা আছে যাদেরকে রব্বুল আলামিন এমন ভাবে দয়া করেছেন, হাজার 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 বছরের পথ রব্বুল আলামিন সেকেন্ডের আগে পার করে দিয়েছে। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? হযরত মূসা আলাইহিস সালামের যুগে একজন উম্মত পাপের রাজ্যে যে অনেক বিশাল অপরাধী, সমাজে পরিবারে সবার কাছে সে পাপী আসামি। মানুষ তার উপর বিরক্ত হয়ে তাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। আর অন্যায়ের বিপক্ষে যখন সবাই দাঁড়ায়, অন্যায়টা আর অন্যায় থাকতে পারে না, এটা মাথা নত করতেই হয়। আমরা কথা বলি না বলে সবাই অন্যায়গুলো মাথা ছাড়াই দিতে সুযোগ পায়। সবাই যখন ওনাকে আলাদা করে বের করে দিল, কেউ নাই আপন পর, কেউ নাই, ধীরে ধীরে শরীরের রোগ হতে 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 মরণ খুব কাছে চলে আসছে, উনি মারা যায়। আল্লাহ তাআলা এদিকে বান্দার জগতের শ্রেষ্ঠ বান্দা তৎকালীন হযরত মূসা নবীকে আল্লাহ পাক হুকুম দেয়, মূসা অমুক শহরে অমুক এলাকায় আমার একজন বান্দা মারা গিয়েছে, সবাই তাকে আলাদা করে দিয়েছে, কেউ গোসল দিচ্ছে না, তাকে একটু গোসল দিয়ে কাফন পরাই, তাকে একটু কবরস্থ করো। আল্লাহর হুকুমে মূসা নবী সেই গ্রামে গেলেন। সবাই জিজ্ঞেস করলেন, আপনার মতো একজন জলিলুল কদর দামি পয়গম্বর বান্দা নবী এখানে কেন আসলেন? বলে যে এখানে নাকি একজন মানুষ মারা গেছে গ্রামের বাইরে। বলে যে হ্যাঁ, তো বলে যে আমি আসছি আল্লাহর হুকুমে ওনার গোসল দেয়াইতে। আর একটু জোরে বলি, ওনার শেষ কাজটা আল্লাহ আমাকে বলেছেন, হুকুম দিয়েছেন, আমি কাজ করব, আমি একজন নবী হই, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। সবাই বললেন, হুজুর কি শুনালেন এটা? তার মতো পাপী আমাদের এলাকায় আরেকজন নাই, তার মতো গুনাহগার আর কেউ নাই, আপনি এরকম একজন নোংরা মানুষের গোসল দিয়াবেন? সমাজ এলাকায় বলছে এক কথা, আল্লাহ বলছেন আরেক কথা, দুইটার কোনো মিল খুঁজে পাচ্ছেন না। মূসা নবী বললেন, আল্লাহ তুমি যেখানে হুকুম দিয়েছো সেখানে আর কারো কথা শোনার দরকার নাই। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তোমার পক্ষ থেকে আদেশ এসেছে, এখানে আমার ডান বাম দেখার দরকার নাই, সবাই আমার বিপক্ষে চলে যাক।
আমার কোনো দরকার নাই, তুমি রবের রহমত আমার পক্ষে থাকলেই চলে। মূসা নবী আল্লাহর হুকুম মোতাবেক যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে ওনাকে সব কিছু করে কাজ শেষ করেছেন। মূসা নবী মনে মনে একটু তো জানতে চাওয়া থাকতে পারে, সবাই বলল কি আল্লাহ আমাকে কেন পাঠালো। মূসা নবী এবার আল্লাহকে বললেন, আল্লাহ সবাই যে বলল উনি খারাপ। রব বলে যে হ্যাঁ, সবার কথা সত্য। আল্লাহ এরকম একজন পাপী বান্দাকে আমার মতো নবীকে দিয়ে তুমি গোসল দিয়ালা। রব বলে যে শুনো, বান্দারা যা জেনেছে তা বলেছে, যা দেখেছে তা বলেছে, যা অনুমান করেছে তা বলেছে। এমন কিছু আছে যেটা আমি রব জানি, বান্দারা জানে না, বান্দারা জানে না। আমার সেই বান্দা যখন একদম অপারক হয়েছে, আশেপাশে সবাই তাকে ছেড়ে দিয়েছে, তখন সেই মুহূর্তে সে আমাকে এমন আদর করে ডাকছে, তার আদর করে ডাকাটা আমি রবের এমন পছন্দ হয়েছে, আমি খুশি হয়ে তার সারা জীবনের গুনাহকে মাফ করে দিয়েছি। ওই বান্দা বলে, আল্লাহ আপনরা তো আমাকে ফেলে দিল, আজকের দিনে তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ, আল্লাহ তুমি না রহমান, তুমি না গাফফার, তুমি না রাহিম, তুমি না সাত্তার। আল্লাহ আমার মতো একজন নগণ্য পাপীকে ক্ষমা করে দিলে তো তোমার কিচ্ছু যায় আসে না, তোমার রহমতের কোনো কমতি আসে না। আল্লাহ পাক বলে, আমার বান্দা আমাকে এত আদর করে করে ডাকতেছিল, এত আদর করে করে ভিক্ষা কাজ চাচ্ছিল আমার কাছে, আমি আল্লাহ খুশি হয়ে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ চাইলে দিনকে রাত, রাতকে দিন বানাতে পারি, আমি মালিক, আমি খালিক। আমি খুশি হয়ে আমার বান্দাকে গুনাহ মাফ করে দিয়ে অপবিত্র থেকে পবিত্র বানায় দিলাম, জাহান্নামী থেকে জান্নাতি বানায় দিলাম। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নবীর রহমত সাথে নিয়ে আল্লাহ পাকের রহমতের বিকারী হয়ে তৌফিক দান করুন। শেষ একটা কথা বলে বিদায় নিব। অত্র এলাকায় যতটুকু আমার মাইকের আওয়াজ যাচ্ছে, অনেক ভাই বোন, অনেক ভাই ভাই, অনেক স্বামী স্ত্রী আছেন, বিভিন্ন ঝামেলায় তর্ক বিতর্ক, ঝগড়া মামলা হয়েছে আছে। আল্লাহর ওয়াস্তে এমন কিছু রেখে যায়েন না যেটা আপনি টানার ক্ষমতা আছে কিন্তু আপনার ছেলে মেয়ের টানার ক্ষমতা নাই। আপনি এখন যেভাবে মামলা টানছেন, যে খরচ করছেন, যে সময় দিচ্ছেন, আপনার অবর্তমানে আপনার 10 ছেলে মিলেও আপনি একজনের কাজ করতে পারবেন না। সত্যি করে বলেন, আমাদের বাবা দাদা একজনের সেই কাজ আমরা আজকে 5-7 ভাই একসাথে মিলে করতে পারি? সত্যি করে বলেন না রে ভাই, এটা কখনো সম্ভবপর নয়। আমি অনুরোধ করব, এমন কোনো ঝামেলা রেখে যায়েন না যেটা বিরক্ত হয়ে নিজের ছেলে মেয়েরাই আপনাকে গালি দিবে। এরকম অনেক জায়গায় ইদানিং শোনা যাচ্ছে, বাবা দাদাই করে গিয়েছে ঝামেলা শুরু, নাতিরা টানতে পারে না, ইনকাম তার 25,000, মামলায় চলে যায় 20,000। কথা বলেন না রে ভাইয়া, একটু ভেবে দেখবেন, কারণ হায়াত মতের কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে। এই 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, নবীজির একটা হাদিস মনে রাখবেন। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার যেই উম্মত নিজের আইনে সঠিক থাকার পরেও ঝগড়া বিবাদ না হওয়ার জন্য অন্যকে ছাড় দেয়, অন্যকে মাফ করে দেয়, আমি নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন কথা দিলাম যে ধৈর্য ধরে ছাড় দিবে, যে ক্ষমা করে দিবে, যে সুযোগ করে দিবে, যে ঝগড়ায় লিপ্ত হবে না, হাজার কিছুর পরও যে নিজেকে সবর দিয়ে রাখবে রবের সন্তুষ্টির জন্য, আমি নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ থেকে তার জন্য একটা জান্নাতের রুম নিয়ে দিবই দিব। আল্লাহ আমাদেরকে সেই মানুষ বানার তৌফিক দান করুন। নবীজি বলছেন, একজন ভাইয়ের ভিতরে ঝগড়া হয়েছে, ভুল বুঝাবুঝি হয়েছে, এক ভাই আরেক ভাইয়ের কাছে ভুল বুঝে মাপ চাইতে গেছে, ভাই ভুল হয়েছে আমার, রাগ করিস না ভাই, মাফ করে দে। নবীজি বলে যে সে তাকে যদি তার ভাই মাফ না করে, হাসরের ময়দানে সে আমার সুপারিশ পাবে না। একটু বুঝবেন কথাটা। অর্থাৎ আপনার ছোট ভাই আপনাকে এসে বললেন, ভাই যা হয়েছে ভুল হয়েছে, মাফ করে দে ভাই, এক মার পেট থেকে বাইরে হয়েছে, কয়দিন আর বাঁচবো, 2 দিন আলাদা, আর কয়দিন থাকবো। আজকে তুমি আর আমি 2 জন আলাদা হওয়ার কারণে আজকে আমাদের বউ সন্তানরা আলাদা হয়ে যাচ্ছে।
ঝগড়া লাগছে কয়জনের ভিতরে? আলাদা হয়ে গেল 10 জন। বড় গ্রুপের 5 জন, ছোট গ্রুপের কেউ কারোর দিকে তাকাচ্ছে না, স্বাস্থ্য ভাই বলছে না, জ্যাঠতো ভাই বলছে না। নবীজি বলছে যদি কেউ ক্ষমা চাওয়ার পরে কোনো কেউ যদি ক্ষমা না করে, সেজন্য আমি নবীর সুপারিশ আশা না করে। খুব মারাত্মক কথা, কিন্তু সেজন্য নবীজি বলছেন, হে আমার উম্মত, যা জামিলা হয়েছে, যার সাথে হয়েছে, তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও। সে ক্ষমা চাক না চাক তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ করলে তোমার ইজ্জতের কমতি হয়, আমি মুস্তাফা থেকে হাসরের ময়দানে তোমার ইজ্জত বুঝে নিও। বিশ্বাস করেন, প্রতিশোধের যতটুকু শান্তি, তার চাইতে বড় শান্তি হচ্ছে মাফ করে দেওয়া। আমাকেও বলার দরকার নেই, কাউকে শোনানোর দরকার নেই। আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু, যে ইনডোর হোক, আউটডোর হোক, ঘরের হোক, বাহির হোক, যার সাথে আপনার বনেও না, যার সাথে চেহারা দেখতে ইচ্ছে করে না, এরকম কেউ থাকলে শুধু মনে মনে আমার দিকে তাকাই হলো কথাটা রাখার জন্য, শুধু মনে মনে বলেন, যা তোরা মাফ করে দিলাম। দেখবেন আপনার মনে এটা কেমন যেন একটা শান্তি লাগা শুরু করবে। বিশ্বাস করেন ভাই, রাগ, হিংসা, অহংকার এগুলো শয়তানের জিনিস। এগুলো নিয়ে কেউ শান্তিতে থাকতে পারে নাই, পারবেও না। হারালেই জিতা যায় না, হারালেই। অনেকে আছে কই মামলা করছে, আমি কি হারবো নাকি? দরকার হলে 10 খানি যা জমি আছে এগুলো সব বিক্রি করে দিব, তারপরও জিতে লাগবে। তা আপনি 10 খানি জায়গা শেষ করে আপনি জিতে গেলেন, এবার আপনার আছে কি? এবার আপনার ছেলে মেয়েরাই তো আপনার 14 গোষ্ঠী দোয়াই ফেলবে। বাস্তব যেটা সেটা বলেন না রে ভাইয়া? তো সেজন্য আল্লাহর ওয়াস্তে নবীর সুন্নত হচ্ছে জীবনে শান্তিতে থাকার সবচেয়ে গুড ওয়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যদি আপনি আজীবন বেঁচে থাকেন, যদি আপনার কখনো মৃত্যু না হয়, যদি কখনো আপনাকে একা ঘরে কবরে থাকতে না হয়, তাহলে আপনার যা মন চায় তা করেন, যা মন চায় তা করেন। আর যদি আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, যে কোনো মুহূর্তে কবরে একা থাকতেই হবে, তাহলে অনুরোধ রাখবো আপনার ঈমানি ভাই হিসাবে একবার ভেবে দেখবেন, একবার ভেবে দেখেন। 2টা মিনিট একটু ব্রেক দিয়ে একটু ভেবে দেখেন না, কোত্থেকে আসলাম, কে পাঠালো, কোথায় যাব, কি উত্তর দিব? আপনার সমস্ত প্রশ্নের উত্তর এখানে চলে আসবে। মনে রাখবেন, অন্যের মুখে হাসি ফুটায় যে শান্তির দেখা আপনি পাবেন, এই শান্তি আর কোথাও পাবেন না। কারণ রব বলে যে আমার সৃষ্টিকে শান্তিতে রাখে, ওই বান্দার শান্তিতে থাকার রাস্তা আমি আল্লাহই করে দিই। সুবহান। তা বলে এই কথা ভুলবেন না, যার উপকার করবেন সে লাথি মারবেই, যারে পড়াবেন সে আপনাকে মূর্খ বলে গালি দিবে, যাকে একটু ব্যবসার লাইন দেখাই দিবেন সে আপনাকে ভিক্ষুক বলে, গরিব বলে হেয় করবে। যার থাকার ঘর ছিল না, তাকে একটু ছাদ দিয়েছেন, সে আপনাকে একদিন ঘর থেকে বের করার প্ল্যানিং করবে। মনে রাখবেন, থ্যাংক ইউ পাওয়ার আশায় কোনো উপকার করবেন না। ওই বান্দার উপকার যেই বান্দারই হোক, ওই বান্দার উপকার এই কারণেই করবেন তার আল্লাহ যেন আপনার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। দেশি বাংলাদেশে ওইসব রোহিঙ্গা কলসব গরি দেখি আরা হন দেশি বাংলাদেশ, আর্মি হন দেশি বাংলাদেশ, নমাতে বাংলাদেশি। হারার নিয়ম, হারার শরীর, হারার ফিটনেস, হারার জীবন বেশি সুন্দর। আর না আর্মি কলর ক্যা নিয়ম মানি চলে দে হদুন আর্মি হইতো যাইয়ের ভর্তি হই ট্রেনিং ফালাই। ও মারে না, ওনারা না জানান ফানলার কেন তো জানিলে কেন আওয়াজ দিয়ে হন না দায়ী দিল্লা আছে না, যে শীতকালে তারা ভরুন নামাই দি তো মনে মনে হতে আয় যদি অফিসার হইতাম তোর যে কেন করতাম মুরগি না ফজর 4টা 4:30 5টা বাজি বেল বলছি ও তো ছোটবেলায় আমি দেয়ারা ওই মা বাপে যাতে ফরাল্লাই টুকটু আর দায়িত্ব তারা কেউ আমা নাইলে ন হয় বাংলা রেন্ডে মা তোমার নবা আমা মা হদ দাচ্ছ বুদ্ধ 5 মিনিট চোখ বন্ধ না করতে 5 মিনিট শেষ। মা ইয়ার ফি যদি বাড়ি 3 দিয়ে হতে 5 মিনিট হইয়া 50 মিনিট উঠ তো সারাইব এখন
কোচিংও জম ভরিবা হন, কলেজও জম ভরিবা হন, হই না? আর্মি কল যাতে শুধু ক্যারাং বাইলি বাজ্জি দে সুকুলি এরে উড়ি এরে বিছানা পরিষ্কার করতে দেরি ওইলে শেষ। কি করিব পিস্তল গা মাথাত আতাত দিয়ে রে হবু দে এই পুরা স্টেডিয়াম 10-12 রাউন্ড দে, বুঝছো না? হারা বাদ থাই দি হটাই রাতিয়ে 9টা 10টা 11টা 12টা আর ইতারান্ডা আসর তো থানা দিবে লাই, বুঝছো নমতে এতাল্লা হদে আর্মি কলেজ জীবন কি পাক্কা টাইম টু টাইম টাইম টু টাইম। উন শরীর দিলেও তো মনে হয় না আসলে উন আর্মি উন সামনে আর আলাই তেলিয়ে চোরান নান মাথাও না বাজে আর কেন মানুষ সত্যারও নেই। করোনা হইলে মানুষ মরি যাবার সম্ভাবনা কম আছিল না বেশি আছে? তো মানুষে মরণও ডরায় না ডরাই। আর আর বাঙালি অকল রেকর্ড করি ফেলাই কি করোনা কালীন সময়ে করোনা হইলে ও তৈরি করোনারে ন ডরায় কিন্তু আর্মির বেতর বাড়িরে ঠিকই যাবে এসব মাতেন না মা হদ্দে বাইন নস করোনা আছে হদ আমি বেকেনা চাই যাতে বাইরে যাতে যাই দেখে আর্মি মিয়েতি এতে কি মরণের ন ডরাই ডরাই দেখিয়ে আর্মির মাইরু রে হারুন যাতে দেওয়া শুরু করে দৈন্য চাই মাথা না বাজি হয় না। আর সমাজত তুন যেদিন নে তুন বেতুড়ি গি সারর আতত তুন বেতুড়ি গি আর কেন জানি বেয়াদ হয়ে গে আগে সারর রাস্তা দিয়ে আটটু দেলে আর ভাই ফোনিক সাইকেল লই হালত নামে গি ও বড় কল না মাথার দে ঠিক না হয় না হেডমাস্টার টিচারের দেলে দূরত্ব নামে গি তখন দে বুক সারাই দে আর এখন ডাইরেক্ট স্যার হাঁদর উদ্দে হতে স্যার একটা হাসুন স্পাইস আদব না বেয়াদব জোরা হন আবাজি বেয়াদব হয়ে গেদি আর জেন্ডে বেয়াদবি হয় এন্ডে জ্ঞান নতা है জেন্ডে বেয়াদবিতা है এন্ডে নুন নতা है জেন্ডে বেয়াদবিতা है এন্ডে রহমত নতা है আর জেন্ডে রহমত নতা है এন্ডে হনদিন শান্তি পাইতে ন ভাই যুদ্ধ করার হজ্জ করো শান্তি হল দে রবের রহমত হতা হন ঠিক না বে ঠিক আর কেন জোর হন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আদব মানুষের সবচেয়ে বড় অলংকার হচ্ছে আদব। চিনেন চিনেন না জানেন জানেন না মুরব্বীকে দেখলে সম্মান করেছেন 2 মিনিট 1 মিনিট 3 মিনিট লেগেছে আপনি বলতে পারেন উনি আমার কেউ না আমি ওনাকে সম্মান করবো কেন? উনি আপনার কেউ না কিন্তু আপনার রবের বান্দা তো সুবহানাল্লাহ বলি যাকে আপনি সম্মান করছেন সে আপনার দাদা নানা কেউ না কিন্তু আপনার রবের বান্দা তো আপনার রবের বান্দাকে সম্মান করেন না আপনার রবের বান্দাকে খাওয়ান না আপনার রবের বান্দার জন্য রাস্তা খুলে দেন আপনার রবের বান্দার জন্য পানি উন্মুক্ত করে দেন আপনার রবের বান্দার জন্য জীবন সহজ করে দেন আপনার রবের বান্দাদের দোষগুলোকে গোপন রাখেন আপনার রবের বান্দাদের ইজ্জত হেফাজত করেন আপনার রবের বান্দা যে আছে এতিম হয়ে আছে বিয়ে হচ্ছে না ওই মেয়ের ভাই হিসেবে আপনি বিয়ের ব্যবস্থা করে দেন আপনি শুধু রবের বান্দার জন্য কাজ করুন ওই বান্দার রব খুশি হয়ে আপনার পক্ষে কাজ করা শুরু করে দিবেন। সেজন্য মুরব্বীর একটা কথা বলে দানে ধন কখনো কমে না দান করলে ধন কখনো একটু জোরে বলি না দান করলে ধন কখনো কমে না কারণ বাড়িয়ে দেওয়ার মালিক কে রিজিকের মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে ওই আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এখানে যতগুলা মানুষ আছেন আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ মন থেকে বলি ইনশাআল্লাহ যদি 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখতে কষ্ট হয়ে যায় তাহলে 4 ওয়াক্তের সাথে রাখব ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ 4 ওয়াক্ত যদি কষ্ট হয় 3 ওয়াক্ত কষ্ট হলে 2 ওয়াক্ত 2 ওয়াক্ত কষ্ট হলে 1 ওয়াক্ত এটা ছাড় দেওয়া যাবে না কয়েকত যারা 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব নাই আমি অনুরোধ করব 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন অন্তত 1 সপ্তাহ 1 ওয়াক্ত করে পড়েন অন্তত আসর ওয়াক্ত আর শনিবার আসর রবিবার আসর সোমবার আসর মঙ্গলবার আসর পড়তে থাকেন যখন আপনার জায় নামাজের সাথে একটা প্রেম হয়ে যাবে সুবহানাল্লাহ আর একটু আস্তে সুবহানাল্লাহ দেখতে দেখতে তো প্রেম হয় জায় নামাজ দেখতে দেখতে যদি প্রেম হয়ে যায় মসজিদের রাস্তায় হাঁটতে হাঁটতে আসরের জন্য যে গিয়েছেন প্রেম হয়ে যায় মসজিদ দেখে যদি প্রেম হয়ে যায়
দেখবেন ওই এক ওয়াক্ত আপনাকে 2 ওয়াক্তওয়ালা নামাজি বানায় দিবে। 1 থেকে 2 হয়, 2 থেকে 3 হয়। আমরা অনেক সময় 5 ওয়াক্ত একসাথে চেষ্টা করার কারণে 1 দিন 2 দিন 3 দিন থাকি, তারপরে একটা যখন ছোটে আর স্পিড খুঁজে পাই না। নিচে থেকে যান না, আপনার রব তো দেখছেন। হ্যাঁ 5 ওয়াক্ত ফরজ, নাই মামার চাইতে কানা মামা ভালো। অন্তত রবকে বলতে পারবেন, আল্লাহ 1 ওয়াক্ত দিয়ে তোমার প্রেমিক হওয়া শুরু করেছি, বাকিটা তুমি জানো। রব বলবে যে তুই যেহেতু আমার দিকে 1 কদম এগিয়েছিস, আমি আল্লাহ রহমতের ভাবে 10 কদম তোর দিকে এগিয়ে গেলাম। আল্লাহ আমাদের সবাইকে সেই শান্তি দান করুন। আর মাঝে মধ্যে সুযোগ পাইলে কিছু গোপন ইবাদত করেন। প্রেমর মজা কি গোপন নহর লাকি সুদ করি মালাইন নিয়ে দে বিদেশত আর এত চকলেট দিয়ে বুঝ দিবিলি আইবার সময় হতুন এতুন চকলেট নোয়া নেই আর বুড়ো অবস্থায় খুশি হয়ে গিয়ে মা বিমানতুন সরি এসে চকলেট দিবে ও মা তো না ঠিক না বেটে খাওয়া না এই চকলেট দিবে ভাই আরে ও মা যে খুশি মনে জানে 1.5 স্বাধীন করি ফেলায়। লাকিসের ভিতরে অনেকের জন্য জিনিস রাখে, যেটা সবার কাছের মানুষ তার জিনিসটা লাকিস করলে রাতিয়ে 9টা 11টা 12টা 1টা বাজে যাতে বেগুন ঘুম যায় গই আইয়ো ভুল হই ফানলার কেন ইন্ন মাতে কা ও ঠিক না বেটি খাও না জিবেরে বেশি দেইতারে এবার কেন রায় দে ইবা হদা আনলে কি ইন্ন আগে বেগুন মাতন আগে বেগুন আরো জোর হন আগে বেগুন তুই কইলাম দে ক্যা এন্ড আইফোন ইবে 16 ইবে না মাতে তো এন্ড আই ওয়াচ ইবে এন্ড বড় বড় জিনিস ইবে 10 ভরি সম্মান নিদিন হতে প্রকাশ্য না গোপনে এতাল্লাই তাহাজ্জুদের নামাজ আল্লাহ বেশি পছন্দ করে দে সুবহানাল্লাহ হর ফজর জোহর আসর মাগরিবে যা 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 তাহাজ্জুদ তা কিন্তু তাহাজ্জুদকে আল্লাহ স্পেশাল বেশি পছন্দ করে, কারণ রব বলে আমি আমার বান্দাকে ডাকি নাই, সে নিজে থেকে আমাকে খুশি করার জন্য উঠে এসেছে। সুবহানাল্লাহ। আমি আমার বান্দাকে বললাম সারা দিন পরিশ্রম করেছিস বান্দা, শরীরকে একটু আরাম দে, ঘুমা। আমার বান্দা ঘুমটাকে কমিয়ে আমি রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য উঠে এসেছে। সুবহানাল্লাহ। অন্য ওয়াক্তের মধ্যে হয়তো মাঝে মধ্যে রিয়া ঢুকে যেতেও পারে, আমাকে নামাজি অনেকে বলতেও পারে, বিভিন্ন ধরনের শয়তানের কুমন্ত্রণা। রাতের বেলা আমার বান্দা দাঁড়িয়ে আছে, ডানেওয়ালা ঘুম, বামেওয়ালা ঘুম, সামনেওয়ালা ঘুম, পিছনেওয়ালা ঘুম, হয়তো এলাকার প্রায় 99% ঘুম, কিন্তু আমার বান্দা ল্যাব থেকে বের হয়ে শীতকে আপন করে দাঁড়িয়ে আছে আমি রবের রহমতের দরবারে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই দৃশ্যটাই বেশি পছন্দ করি যে আমার বান্দা আমার রবকে খুশি করার জন্য নিজের উপর কষ্টকে আপন করে নাই, আমি রবকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হাদিস 1000 বার শুনেছেন, নবীজি এমন ভাবে ইবাদতে দাঁড়াতেন পা মোবারক ফুলে যেত। আমাকে একটু বুঝাই বলবেন কতটুক দাঁড়ায় থাকলে, কতক্ষণ দাঁড়ায় থাকলে পায়ের মধ্যে ফুলা আসে? কত ঘন্টা হতে পারে? কত ঘন্টা হতে পারে যে যত ঘন্টা দাঁড়ালে পায়ের মধ্যে ফুলা আসতে পারে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, আয়েশা আমার রব আমি না চাইতে আমাকে এত দয়া দান করেছেন। আমার রব আমি নবীকে ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন, মেরাজের দুলা বানিয়ে দিয়েছেন, সাহিবে কোরআন বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ আমাকে এই অফুরন্ত যে দয়া দান করেছেন, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কি শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ বলেন না। আমি কি একটু আমার রবের শুকরিয়া মন ভরে করব না? পা যাইলে যাক না, আমার রবের জন্যই তো আমার পা,
আমার মন, আমার ধন, আমার তন, আমার সব কিছু আমার রবের জন্য। আমার নামাজ আমার রবের জন্য, আমার সিজদা আমার রবের জন্য, আমার রোজা আমার রবের জন্য, আমার কুরবানি আমার রবের জন্য, আমি মুস্তাফার হায়াত আমার রবের জন্য, আমার দুনিয়া থেকে যাওয়া আমার রবের জন্য, আমার সবকিছু আমার রবের জন্য। সুবহান। মনে রাখবেন, সাধারণ বান্দা আর প্রেমিক বান্দা এক নয়। আবার প্রেমিক মানে উইকে লই ন যায় উইও ভাই উইকে আর আত্মন তখন বদভ্যাস কি প্রেমিক মানে হদি উইবে ভানলার ওইবে আই লাভ ইউ টু বদভ্যাস কি দিয়ে আর আত্মন। মা সন্তানের ভিতর প্রেম হতে পারে না? বলেন আপনারা ভাই। ভাই বোনের সাথে প্রেম হতে পারে না? কোন ভাই এই পর্যন্ত বোনকে আই লাভ ইউ বলছে? কোন বোন ভাইকে আই লাভ ইউ বলছে? কোন সন্তান মা বাবাকে আই লাভ ইউ বলে না, মা বাবা সন্তানকে আই লাভ ইউ বলে না। এই সম্পত্তি ছিল পবিত্রতার সম্পত্তি, নিয়ে গেছে হাইজ্যাক করে বাটফাররা। আজকে সেটাকে অপবিত্র বানাই দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আই লাভ ইউ সবচেয়ে বেশি তো সন্তানের সাথে মা বাবার হওয়ার কথা ছিল। বিয়ে করার আগে ডেইলি 100 বার আই লাভ ইউ। একই মানুষ বিয়ে করার পরে সপ্তাহে একবার আই লাভ ইউ বলে না, যে এমনও আছে। বুঝতে পারছি কথা? আমরা সব সময় ওই নেগেটিভটা নিতে চাই, পজিটিভ নিতে চাই না। আপনি দেখেন ফেসবুকের মধ্যে ভালো জিনিস যদি দেন, লাইক কমেন্টস পাইতেন না। অন্যের একটা দোষ বলেন, শত শত লাইক কমেন্টস আপনার কাছে আসবে। আমাদের এটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য সমাজটাই পুরো নষ্ট হওয়ার পথে আছে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই একটু মনোযোগ দিবেন। সাধারণ বান্দার প্রেমিক বান্দা কখনো এক হতে পারে না। রবের বান্দাদের লিস্টিতে এমন কিছু প্রেমিক বান্দা আছে যাদেরকে রব্বুল আলামিন এমন ভাবে দয়া করেছেন, হাজার 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 বছরের পথ রব্বুল আলামিন সেকেন্ডের আগে পার করে দিয়েছে। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? হযরত মূসা আলাইহিস সালামের যুগে একজন উম্মত পাপের রাজ্যে, যে অনেক বিশাল অপরাধী, সমাজে পরিবারে সবার কাছে সে পাপী আসামি। মানুষ তার উপর বিরক্ত হয়ে তাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। আর অন্যায়ের বিপক্ষে যখন সবাই দাঁড়ায়, অন্যায়টা আর অন্যায় থাকতে পারে না, এটা মাথা নত করতেই হয়। আমরা কথা বলি না বলে সবাই অন্যায়গুলো মাথা ছাড়াই দিতে সুযোগ পায়। সবাই যখন ওনাকে আলাদা করে বের করে দিল, কেউ নাই আপন পর, কেউ নাই, ধীরে ধীরে শরীরের রোগ হতে 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 মরণ খুব কাছে চলে আসছে, উনি মারা যায়। আল্লাহ তাআলা এদিকে বান্দার জগতের শ্রেষ্ঠ বান্দা তৎকালীন হযরত মূসা নবীকে আল্লাহ পাক হুকুম দেয়, মূসা অমুক শহরে অমুক এলাকায় আমার একজন বান্দা মারা গিয়েছে, সবাই তাকে আলাদা করে দিয়েছে, কেউ গোসল দিচ্ছে না, তাকে একটু গোসল দিয়ে কাফন পরাই, তাকে একটু কবরস্থ করো। আল্লাহর হুকুমে মূসা নবী সেই গ্রামে গেলেন। সবাই জিজ্ঞেস করলেন, আপনার মতো একজন জলিলুল কদর দামি পয়গম্বর বান্দা নবী এখানে কেন আসলেন? বলে যে এখানে নাকি একজন মানুষ মারা গেছে গ্রামের বাইরে। বলে যে হ্যাঁ, তো বলে যে আমি আসছি আল্লাহর হুকুমে ওনার গোসল দেয়াইতে। আর একটু জোরে বলি, ওনার শেষ কাজটা আল্লাহ আমাকে বলেছেন, হুকুম দিয়েছেন, আমি কাজ করব, আমি একজন নবী হই, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। সবাই বললেন, হুজুর কি শুনালেন এটা? তার মতো পাপী আমাদের এলাকায় আরেকজন নাই, তার মতো গুনাহগার আর কেউ নাই, আপনি এরকম একজন নোংরা মানুষের গোসল দিয়াবেন? সমাজ এলাকায় বলছে এক কথা, আল্লাহ বলছেন আরেক কথা, দুইটার কোনো মিল খুঁজে পাচ্ছেন না। মূসা নবী বললেন, আল্লাহ তুমি যেখানে হুকুম দিয়েছো সেখানে আর কারো কথা শোনার দরকার নাই। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তোমার পক্ষ থেকে আদেশ এসেছে, এখানে আমার ডান বাম দেখার দরকার নাই, সবাই আমার বিপক্ষে চলে যাক, আমার কোনো দরকার নাই, তুমি রবের রহমত আমার পক্ষে থাকলেই চলে। মূসা নবী আল্লাহর হুকুম মোতাবেক যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে ওনাকে সব কিছু করে কাজ শেষ করেছেন। মূসা নবী মনে মনে একটু তো জানতে চাওয়া থাকতে পারে, সবাই বলল কি আল্লাহ আমাকে কেন পাঠালো? মূসা নবী এবার আল্লাহকে বললেন, আল্লাহ সবাই যে বলল উনি খারাপ। রব বলে যে হ্যাঁ, সবার কথা সত্য।
আল্লাহ এরকম একজন পাপী বান্দাকে আমার মতো নবীকে দিয়ে তুমি গোসল দিয়ালা? রব বলে যে শুনো, বান্দারা যা জেনেছে তা বলেছে, যা দেখেছে তা বলেছে, যা অনুমান করেছে তা বলেছে। এমন কিছু আছে যেটা আমি রব জানি, বান্দারা জানে না, বান্দারা জানে না। আমার সেই বান্দা যখন একদম অপারক হয়েছে, আশেপাশে সবাই তাকে ছেড়ে দিয়েছে, তখন সেই মুহূর্তে সে আমাকে এমন আদর করে ডাকছে, তার আদর করে ডাকাটা আমি রবের এমন পছন্দ হয়েছে, আমি খুশি হয়ে তার সারা জীবনের গুনাহকে মাফ করে দিয়েছি। ওই বান্দা বলে, আল্লাহ আপনরা তো আমাকে ফেলে দিল, আজকের দিনে তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ, আল্লাহ তুমি না রহমান, তুমি না গাফফার, তুমি না রাহিম, তুমি না সত্তার। আল্লাহ আমার মতো একজন নগণ্য পাপীকে ক্ষমা করে দিলে তো তোমার কিচ্ছু যায় আসে না, তোমার রহমতের কোনো কমতি আসে না। আল্লাহ পাক বলে, আমার বান্দা আমাকে এত আদর করে করে ডাকতেছিল, এত আদর করে করে ভিক্ষা চাচ্ছিল আমার কাছে, আমি আল্লাহ খুশি হয়ে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ চাইলে দিনকে রাত, রাতকে দিন বানাতে পারি, আমি মালিক, আমি খালিক, আমি খুশি হয়ে আমার বান্দাকে গুনাহ মাফ করে দিয়ে অপবিত্র থেকে পবিত্র বানাই দিলাম, জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিলাম। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নবীর রহমত সাথে নিয়ে আল্লাহ পাকের রহমতের বিকারী হয়ে তৌফিক দান করুন। শেষ একটা কথা বলে বিদায় নিব। অত্র এলাকায় যতটুকু আমার মাইকের আওয়াজ যাচ্ছে, অনেক ভাই বোন, অনেক ভাই ভাই, অনেক স্বামী স্ত্রী আছেন, বিভিন্ন ঝামেলায় তর্ক বিতর্ক, ঝগড়া মামলা হয়েছে, আছে। আল্লাহর ওয়াস্তে এমন কিছু রেখে যায়েন না যেটা আপনি টানার ক্ষমতা আছে কিন্তু আপনার ছেলে মেয়ের টানার ক্ষমতা নাই। আপনি এখন যেভাবে মামলা টানছেন, যে খরচ করছেন, যে সময় দিচ্ছেন, আপনার অবর্তমানে আপনার 10 ছেলে মিলেও আপনি একজনের কাজ করতে পারবেন না। সত্যি করে বলেন, আমাদের বাবা দাদা একজনের সেই কাজ আমরা আজকে 5-7 ভাই একসাথে মিলে করতে পারি? সত্যি করে বলেন না রে ভাই, এটা কখনো সম্ভবপর নয়। আমি অনুরোধ করব, এমন কোনো ঝামেলা রেখে যায়েন না যেটা বিরক্ত হয়ে নিজের ছেলে মেয়েরাই আপনাকে গালি দিবে। এরকম অনেক জায়গায় ইদানিং শোনা যাচ্ছে, বাবা দাদাই করে গিয়েছে ঝামেলা শুরু, নাতিরা টানতে পারে না, ইনকাম তার 25,000, মামলায় চলে যায় 20,000। কথা বলেন না রে ভাইয়া? একটু ভেবে দেখবেন, কারণ হায়াত মতের কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে। এই 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, নবীজির একটা হাদিস মনে রাখবেন। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার যে উম্মত নিজের আইনে সঠিক থাকার পরেও ঝগড়া বিবাদ না হওয়ার জন্য অন্যকে ছাড় দেয়, অন্যকে মাফ করে দেয়, আমি নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন কথা দিলাম যে ধৈর্য ধরে ছাড় দিবে, যে ক্ষমা করে দিবে, যে সুযোগ করে দিবে, যে ঝগড়ায় লিপ্ত হবে না, হাজার কিছুর পরও যে নিজেকে সবর দিয়ে রাখবে রবের সন্তুষ্টির জন্য, আমি নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ থেকে তার জন্য একটা জান্নাতের রুম নিয়ে দিবই দিব। আল্লাহ আমাদেরকে সেই মানুষ বানার তৌফিক দান করুন। নবীজি বলছেন, একজন ভাইয়ের ভিতরে ঝগড়া হয়েছে, ভুল বুঝাবুঝি হয়েছে, এক ভাই আরেক ভাইয়ের কাছে ভুল বুঝে মাপ চাইতে গেছে, ভাই ভুল হয়েছে আমার, রাগ করিস না ভাই, মাফ করে দে। নবীজি বলে যে সে তাকে যদি তার ভাই মাফ না করে, হাসরের ময়দানে সে আমার সুপারিশ পাবে না। একটু বুঝবেন কথাটা। অর্থাৎ আপনার ছোট ভাই আপনাকে এসে বললেন, ভাই যা হয়েছে ভুল হয়েছে, মাফ করে দে ভাই, এক মার পেট থেকে বাইর হয়েছে, কয়দিন আর বাঁচবো, 2 দিন আলাদা, আর কয়দিন থাকবো। আজকে তুমি আর আমি 2 জন আলাদা হওয়ার কারণে আজকে আমাদের বউ সন্তানরা আলাদা হয়ে যাচ্ছে। ঝগড়া লাগছে কয়জনের ভিতরে? আলাদা হয়ে গেল 10 জন। বড় গ্রুপের 5 জন, ছোট গ্রুপের কেউ কারোর দিকে তাকাচ্ছে না, স্বাস্থ্য ভাই বলছে না, জ্যাঠতো ভাই বলছে না। নবীজি বলছে, যদি কেউ ক্ষমা চাওয়ার পরে কেউ যদি ক্ষমা না করে, সেজন্য আমি নবীর সুপারিশ আশা না করে। খুব মারাত্মক কথা কিন্তু। সেজন্য নবীজি বলছেন,
হে আমার উম্মত, যা জামিলা হয়েছে, যার সাথে হয়েছে, তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও। সে ক্ষমা চাক না চাক তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ করলে তোমার ইজ্জতের কমতি হয়, আমি মুস্তাফা থেকে হাসরের ময়দানে তোমার ইজ্জত বুঝে নিও। বিশ্বাস করেন, প্রতিশোধের যতটুক শান্তি, তার চাইতে বড় শান্তি হচ্ছে মাফ করে দেওয়া। আমাকেও বলার দরকার নাই, কাউকে শোনানোর দরকার নাই। আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু, যে ইনডোর হোক, আউটডোর হোক, ঘরের হোক, বাহির হোক, যার সাথে আপনার বনেও না, যার সাথে চেহারা দেখতে ইচ্ছে করে না, এরকম কেউ থাকলে শুধু মনে মনে আমার দিকে তাকাই হলো কথাটা রাখার জন্য, শুধু মনে মনে বলেন, যা তোরা মাফ করে দিলাম। দেখবেন আপনার মনে এটা কেমন যেন একটা শান্তি লাগা শুরু করবে। বিশ্বাস করেন ভাই, রাগ, হিংসা, অহংকার এগুলো শয়তানের জিনিস। এগুলা নিয়ে কেউ শান্তিতে থাকতে পারে নাই, পারবেও না। হারালেই জিতা যায় না, হারালেই। অনেকে আছে কই মামলা করছে, আমি কি হারবো নাকি, দরকার হলে 10 খানি যা জমি আছে এগুলো সব বিক্রি করে দিব, তারপরও জিতে লাগবে। তা আপনি 10 খানি জায়গায় শেষ করে আপনি জিতে গেলেন, এবার আপনার আছে কি? এবার আপনার ছেলে মেয়েরাই তো আপনার 14 গোষ্ঠী দোয়াই ফেলবে। বাস্তব যেটা সেটা বলেন না রে ভাইয়া। তো সেজন্য আল্লাহর ওয়াস্তে নবীর সুন্নত হচ্ছে জীবনে শান্তিতে থাকার সবচেয়ে গুড ওয়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যদি আপনি আজীবন বেঁচে থাকেন, যদি আপনার কখনো মৃত্যু না হয়, যদি কখনো আপনাকে একা ঘরে কবরে থাকতে না হয়, তাহলে আপনার যা মন চায় তা করেন, যা মন চায় তা করেন। আর যদি আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, যে কোনো মুহূর্তে কবরে একা থাকতেই হবে, তাহলে অনুরোধ রাখবো আপনার ঈমানি ভাই হিসাবে একবার ভেবে দেখবেন, একবার ভেবে দেখেন। 2টা মিনিট একটু ব্রেক দিয়ে একটু ভেবে দেখেন না, কোত্থেকে আসলাম, কে পাঠালো, কোথায় যাব, কি উত্তর দিব। আপনার সমস্ত প্রশ্নের উত্তর এখানে চলে আসবে। মনে রাখবেন, অন্যের মুখে হাসি ফুটায় যে শান্তির দেখা আপনি পাবেন, এই শান্তি আর কোথাও পাবেন না। কারণ রব বলে যে আমার সৃষ্টিকে শান্তিতে রাখে, ওই বান্দার শান্তিতে থাকার রাস্তা আমি আল্লাহই করে দিই। সুবহানাল্লাহ। তা বলে এই কথা ভুলবেন না, যার উপকার করবেন সে লাথি মারবেই, যারে পড়াবেন সে আপনাকে মূর্খ বলে গালি দিবে, যাকে একটু ব্যবসার লাইন দেখাই দিবেন সে আপনাকে ভিক্ষুক বলে, গরিব বলে হেয় করবে, যার থাকার ঘর ছিল না তাকে একটু ছাদ দিয়েছেন, সে আপনাকে একদিন ঘর থেকে বের করার প্ল্যানিং করবে। মনে রাখবেন, থ্যাংক ইউ পাওয়ার আশায় কোনো উপকার করবেন না। ওই বান্দার উপকার যেই বান্দারই হোক, ওই বান্দার উপকার এই কারণেই করবেন তার আল্লাহ যেন আপনার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। দেশি বাংলাদেশে হইছো রোহিঙ্গা কলসব গরি দেখি আরা হন দেশি বাংলাদেশে, আর্মি হন দেশি বাংলাদেশে, নমাতে বাংলাদেশে। হারার নিয়ম, হারার শরীর, হারার ফিটনেস, হারার জীবন বেশি সুন্দর আর না আর্মি কলর ক্যা নিয়ম মানি চলে দে হদুন আর্মি হইতো যাইয়ার ভর্তি হই যাতে ট্রেনিং উত ফালাই ও মারে না ওনারা ন জানান ফানলার কেন তো জানিলে কেন আওয়াজ দি হন না দাই দিল্লা আছে না আছে যাতে শীতকালে তারে হরিণ নামাই দি তো মনে মনে হতে আয় যদি অফিসার হইতাম পুরো যে ক্যাং করতাম মুরগি না ফজর 4টা 4:30 5টা বাজি বেল বলছি ও তো ছোটবেলায় আমি দেয়ারা ওই মা বাপে যাতে ফরাল্লাই টুকতো আর ডাকতো তারা কেউ আমা নাইলে ন হয় বাংলার এন্ডে না তো নবা আমা মা হ দাচ্ছ বুদ্ধ 5 মিনিট চোখ বন্ধ না করতে 5 মিনিট শেষ মা ইয়ার ফিজুতে বাড়ি 3 দিয়ে হতে 5 মিনিট হইয়া 50 মিনিটই উঠ তো সারাইব এখন কোচিং জম ভরিব এখন কলেজও জম ভরিব এখন হই না আর্মি কল যাতে শুধু ক্যারাং বাইলি বাজি দে সুকুলি এরে উড়ি এরে বিছানা পরিষ্কার করতে দেরি ওইলে শেষ কি করিব পিস্তলুকা মাথাত আতাত দিয়ে রে হবু দে এই পুরা স্টেডিয়াম 10-12 রাউন্ড দে বুঝছো না হারা বাত খাই দি হটাই রাতিয়ে
9টা 10টা 11টা 12টা আর ইতারান্ডা আসরত তো থানা দিবে লাই বুঝছো নমতে এতাল্লা হদে আর্মি অকল জীবন কি পাক্কা টাইম টু টাইম উনো শরীর দিলেও তো মনে হয় না আসলে উন আর্মি উনো সামনে আর কি আলাই তেল্লিয়ে চোরান না মাথাও না বাজে আরা কেন মানুষ হত্যারও নেই করোনা হইলে মানুষ মরি যাবার সম্ভাবনা কম আছিল না বেশি আছে তো মানুষে মরণ ডরানা ন ডরাই আর আরা বাঙালি অকল রেকর্ড করি ফেলাই কি করোনা কালীন সময়ে করোনা হইলে ও তৈরি করোনারে ন ডরাই কিন্তু আর্মির বেতর বাড়িরে ঠিকই যা এসে মাতেন না মা হদ্দে বাইন নস করোনা আছে দাই বেকেন চাই যাতে বাইরে যাতে যাই দেখে আর্মি নিয়ে এতে কি মরণ ন ডরাই ডরাই দেখিয়ে আর্মির মাইরুরে হারুন যাতে দেওয়া শুরু করে দৈন্য চাই কিছু মাথা না বাজি হয় না আর সমাজত তুন যেদিন নে তুন বেতুড়ি গি সারর আতত তুন বেতুড়ি গি আরও কেন জানি বেয়াদ হয়ে গে আগে সারর রাস্তা দিয়ে আটটু দেলে আর ভাইয়ে ফোনিক সার্কেল লই হালত নামে গি ও বড় কল না মাথার দে ঠিক না হয় না হেডমাস্টার টিচারর দেলে দূরত্ব নামে গি তখন দে বুক সারাই দে আর এখন ডাইরেক্ট স্যার হাঁদর উদ্দে হতে স্যার একটা হাসুন স্পাইস আদব না বেয়াদব জোর হন আবাজি বেয়াদব হয়ে গেদি আর জেন্ডে বেয়াদবি হয় এন্ডে জ্ঞান নতা है জেন্ডে বেয়াদবিতা है এন্ডে নুন নতা है জেন্ডে বেয়াদবিতা है এন্ডে রহমত নতা है আর জেন্ডে রহমত নতা है এন্ডে হনদিন শান্তি পাইতে ন ভাই যুদ্ধ করার হজ্জ করো শান্তি হল দে রবের রহমত কথা হন ঠিক না বে ঠিক আর কেনা জোর হন ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন আদব মানুষের সবচেয়ে বড় অলংকার হচ্ছে আদব চিনেন না জানেন না মুরব্বীকে দেখলে সম্মান করেছেন 2 মিনিট 1 মিনিট 3 মিনিট লেগেছে আপনি বলতে পারেন উনি আমার কেউ না আমি ওনাকে সম্মান করব কেন উনি আপনার কেউ না কিন্তু আপনার রবের বান্দা তো সুবহানাল্লাহ বলি যাকে আপনি সম্মান করছেন সে আপনার দাদা নানা কেউ না কিন্তু আপনার রবের বান্দা তো আপনার রবের বান্দাকে সম্মান করেন না আপনার রবের বান্দাকে খাওয়ান না আপনার রবের বান্দার জন্য রাস্তা খুলে দেন আপনার রবের বান্দার জন্য পানি উন্মুক্ত করে দেন আপনার রবের বান্দার জন্য জীবন সহজ করে দেন আপনার রবের বান্দাদের দোষগুলোকে গোপন রাখেন আপনার রবের বান্দাদের ইজ্জত হেফাজত করেন আপনার রবের বান্দা যে আছে এতিম হয়ে আছে বিয়ে হচ্ছে না ওই মেয়ের ভাই হিসেবে আপনি বিয়ের ব্যবস্থা করে দেন আপনি শুধু রবের বান্দার জন্য কাজ করুন ওই বান্দার রব খুশি হয়ে আপনার পক্ষে কাজ করা শুরু করে দিবে সেজন্য মুরব্বীর একটা কথা বলে দানে ধন কখনো কমে না দান করলে ধন কখনো একটু জোরে বলি না দান করলে ধন কখনো কমে না কারণ বাড়িয়ে দেওয়ার মালিক কে রিজিকের মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে ওই আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা এখানে যতগুলা মানুষ আছেন আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ মন থেকে বলি ইনশাআল্লাহ যদি 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখতে কষ্ট হয়ে যায় তাহলে 4 ওয়াক্তের সাথে রাখব ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ 4 ওয়াক্ত যদি কষ্ট হয় 3 ওয়াক্ত কষ্ট হলে 2 ওয়াক্ত কষ্ট হলে 1 ওয়াক্ত এটা ছাড় দেওয়া যাবে না কয়েকত যারা 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব নাই আমি অনুরোধ করব 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন অন্তত এক সপ্তাহ 1 ওয়াক্ত করে পড়েন অন্তত আসর ওয়াক্ত শনিবার আসর রবিবার আসর সোমবার আসর মঙ্গলবার আসর পড়তে থাকেন যখন আপনার জাই নামাজের সাথে একটা প্রেম হয়ে যাবে সুবহানাল্লাহ আর একটু আস্তে সুবহানাল্লাহ দেখতে দেখতে তো প্রেম হয় জাই নামাজ দেখতে দেখতে যদি প্রেম হয়ে যায় মসজিদের রাস্তায় হাঁটতে হাঁটতে আসরের জন্য যে গিয়েছেন প্রেম হয়ে যায় মসজিদ দেখে যদি প্রেম হয়ে যায় দেখবেন ওই 1 ওয়াক্ত আপনাকে 2 ওয়াক্তওয়ালা নামাজি বানায় দিবে 1 থেকে 2 হয় 2 থেকে 3 হয় আমরা অনেক সময় 5 ওয়াক্ত একসাথে চেষ্টা করার কারণে একদিন 2 দিন 3 দিন থাকি তারপরে একটা যখন ছোটে আর স্পিড খুঁজে পাই না নিচে থেকে যান না আপনার রব তো দেখছেন হ্যাঁ 5 ওয়াক্ত ফরজ নাই মামার চাইতে কানা মামা ভালো অন্তত রবকে বলতে পারবেন আল্লাহ 1 ওয়াক্ত দিয়ে তোমার প্রেমিক হওয়া শুরু করেছি বাকিটা তুমি জানো রব বলবে যে তুই যেহেতু আমার দিকে 1
কদম এগিয়েছিস, আমি আল্লাহ রহমতের ভাবে 10 কদম তোর দিকে আগে গেলাম। আল্লাহ আমাদের সবাইকে সেই শান্তি দান করুন। আর মাঝে মধ্যে সুযোগ পাইলে কিছু গোপন ইবাদত করেন। প্রেমর মজা কি গোপন নহর লাকি সুদ করি মালাই নিয়ে দে বিদেশত আর এত চকলেট দিয়ে বুঝ দিবিলি আইবার সময় হতুন এতুন চকলেট নোয়ানে আর বুড়ো অবস্থায় খুশি হয়ে গিয়ে মা বিমান চড়ি এসে চকলেট দিবে ও মা তো না ঠিক না বেটি খাওয়া না ভাই এই চকলেট দিবে ভাই আরে ও মা যে খুশি মনে জানে 1.5 করি ফেলায়। লাকিসের ভিতরে অনেকের জন্য জিনিস রাখে যেটা সবার কাছের মানুষ তার জিনিসটা লাকিস করলে রাতিয়ে 9টা 11টা 12টা 1টা বাজে যাতে বেগুন গুম যায় গই আইয়ো ভুল হই ফানলার কেন ইন্না মাতে কা ও ঠিক না বেটি খাও না জিবেরে বেশি দেইতারে এবার কেন রায় দে ইবা হদা আনলে কি নু আগে বেগুন মাতন আগে বেগুন আরো জোর হন আগে বেগুন তুই কইলাম দে क्या एंड आईफोन इबे 16 इबे না মাতে তো এন্ড আই ওয়াচ ইবে এন্ড বড় বড় জিনিস ইবে 10 ভরি সম্মান নিদিন হতে প্রকাশ্য না গোপনে এতাল্লাই তাহাজ্জুদের নামাজ আল্লাহ বেশি পছন্দ করে দে সুবহানাল্লাহ হর ফজর জোহর আসর মাগরিবে যা 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 তাহাজ্জুদও তা কিন্তু তাহাজ্জুদকে আল্লাহ স্পেশাল বেশি পছন্দ করে কারণ রব বলে আমি আমার বান্দাকে ডাকি নাই সে নিজে থেকে আমাকে খুশি করার জন্য উঠে এসেছে সুবহানাল্লাহ আমি আমার বান্দাকে বললাম সারা দিন পরিশ্রম করেছিস বান্দা শরীরকে একটু আরাম দে ঘুমা আমার বান্দা ঘুমটাকে কমিয়ে আমি রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য উঠে এসেছে সুবহানাল্লাহ অন্য ওয়াক্তের মধ্যে হয়তো মাঝে মধ্যে রিয়া ঢুকে যেতেও পারে আমাকে নামাজি অনেকে বলতেও পারে বিভিন্ন ধরনের শয়তানের কুমন্ত্রণা রাতের বেলা আমার বান্দা দাঁড়িয়ে আছে ডানেওয়ালা গুম বামেওয়ালা গুম সামনেওয়ালা গুম পিছনেওয়ালা গুম হয়তো এলাকার প্রায় 99% গুম কিন্তু আমার বান্দা ল্যাব থেকে বের হয়ে শীতকে আপন করে দাঁড়িয়ে আছে আমি রবের রহমতের দরবারে সুবহানাল্লাহ আমি আল্লাহ ওই দৃশ্যটাই বেশি পছন্দ করি যে আমার বান্দা আমার রবকে খুশি করার জন্য নিজের উপর কষ্টকে আপন করে নাই আমি রবকে রাজি করার জন্য সুবহানাল্লাহ আল্লাহু আকবার
নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত নিয়ে এসেছেন সব নিয়ামত হচ্ছে হাই লেভেলের নিয়ামত। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুআজিজা দান করেছেন। এই মুআজিজার জগতে সর্বোচ্চ মুআজিজা রব্বুল আলামিন আমাদের নবীকে দান করেছেন। এবার নবীজি আল্লাহর হুকুমে আঙ্গুল তুলেছেন, চাঁদ 2 ভাগ হয়েছেন। আমরা না দেখে মানি। একটু জোরে বলি, আমরা না দেখে মানি। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর নবীকে সালাম দিয়েছেন। আমরা না দেখে মানি। আমরা না দেখে, এটা বড় সৌভাগ্য যে আমরা না দেখে মানি, প্রমাণ ছাড়াই মানি। নবীজি আরাম করছেন, একটি গাছ, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। নবীজি আরাম করছেন, সাহাবা একজন পাশে দাঁড়ানো। ওই সাহাবা দেখলেন একটা গাছ মাটি থেকে উঠে নবীর পাশে এসে দাঁড়াই গেলেন। আর একটু জোরে। কিছুক্ষণ থাকার পরে নবীজি দরবার থেকে উনি আবার নিজের জায়গায় চলে গেলেন। গাছটা সাহাবা দেখে অবাক, জীবনে তো এরকম ঘটনা দেখে নাই। নবীজিকে যখন জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, ওই গাছ আমাকে দেখে রবের কাছে অনুমতি চেয়েছে। আল্লাহ, তুমি চাইলে তো সব পারো, পা ছাড়া কেউ হাঁটাইতে পারো, পা ছাড়া কেউ হাঁটাতে। আল্লাহ, তোমার হাবিব নবী ওই গাছটার নিচে এসে আরাম করছেন। আল্লাহ, আমার বড় ইচ্ছা করছে একটু কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু দেখবো। আল্লাহ, কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু সালাত সালাম দিব। আল্লাহ, আমার ইচ্ছা। গাছে দোয়া করেছেন, রব কবুল করেছেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। গাছ এসেছে, কিভাবে এসেছে রব ভালো জানে, কারণ সেই জায়গায় পৌঁছানোর ক্ষমতা আপনার আমার ব্রেনের মধ্যে নাই। মনে রাখবেন ভাই, সব কিছুতে ব্রেন ক্যাপচার করে না। সৃষ্টিতে অনেক সৃষ্টি এমন আছে যা এখনো পর্যন্ত বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে, জোরে বলেন না, বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে। পৃথিবী সৃষ্টির পিছনে বিজ্ঞানের থিওরি বিগ ব্যাং সবাই বলে, কিন্তু বিগ ব্যাং এর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রসেস এখনো পর্যন্ত ব্রেন ক্যাপচার করতে পারে নাই। সেজন্য মুসলমানরা বড় সৌভাগ্যবান। আল্লাহ এবং রসুলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে চোখ বন্ধ করে আমরা ঈমান এনেছি, বিশ্বাস করেছি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন পরকাল আছে, আমরাও বললাম পরকাল আছে। নবীজি বললেন কবরে প্রশ্ন হবে, আমরাও প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি কবরের প্রশ্নের জন্য। নবীজি বললেন জিব্রাইল নামক ফেরেশতা আছে, আমরাও মেনে নিলাম। ইসরাফিল, মিকাইল, আজরাইলের সাথে জীবনে কোনোদিন দেখা হয় নাই, কিন্তু নবী বলেছেন, আমরা মেনে নিয়েছি। এটাই মুসলমানদের ঈমান। সুবহানাল্লাহ। মনোযোগ আছে? আল্লাহ তাআলা আমাদের নবীকে অনেক ধরনের অলৌকিক ক্ষমতা দিয়েছেন, তো ওগুলা তো আমরা বিশ্বাস করি, মানি। এখন কি আর চাঁদ 2 ভাগের ঘটনা আমরা দেখাতে পারবো? একটু বলেন না, দেখাতে পারবো? কোনো অন্য মানুষ যদি এসে আমাদেরকে বলে তোমাদের নবীর স্পেশাল মুআজিজা কি, কারণ আল্লাহ যাদেরকে পাঠায় তাদেরকে তো কিছু বিশেষ স্পেশাল পাওয়ার দেয়, তোমাদের নবীর কি? এখন আমরা যদি বলি চাঁদ 2 ভাগের কথা, সে বলে যে আমি তো দেখি নাই, মানবো কেমনে? করতেও পারে। একটু বলেন না, করতেও পারে। নবীজি হাত তুলেছেন, আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দিয়েছেন। এটা আমরা মানি, সবাই তো আর মানবে না। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের নবীকে যত ধরনের স্পেশাল নিয়ামত দিয়েছেন, মুআজিজা দিয়েছেন, তোর মধ্যে কিয়ামত পর্যন্তের জন্য দলিল হিসেবে একটি মুআজিজা, যেটার নাম হচ্ছে কোরআনুল কারীম। আর একটু জোরে। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দলিল। আপনি যে কোনো জায়গায় আল্লাহর উপর ভরসা করে নবীর প্রেম সাথে নিয়ে কোরআনকে নিয়ে দাঁড়াবেন, আল্লাহ তাআলা আপনাকে এমন দয়া করবেন, মাথা নিচু করে আপনাকে আসতে হবে না, মাথা নিচু করে আসতে হবে না। ইতিহাস সাক্ষী আছে, এই কোরআনের ভুল ধরার জন্য যারাই নেমেছিল, একদিন না একদিন তারা কোরআনের প্রেমে পড়ে ঈমান গ্রহণ করে মুসলমান হয়েছে। তাদের লিস্টের ভিতরে একজনের নাম আছে ডক্টর মরিস বুকাইল। যুবকরা একটু আওয়াজ দিয়ে বলি না ভাইয়া। বড় বড় বিজ্ঞানীদের নাম খুঁজে পাওয়া যায়। মনে রাখবেন, কোরআন হচ্ছে
কিয়ামত পর্যন্তের জন্য একটা বড় মুজিজা। এটাকে না কেউ মিথ্যা প্রমাণিত করতে পেরেছে, না কখনো কেউ পারবে। কেন? কোরআনের হেফাজত স্বয়ং রব্বুল আলামিন নিজেই করেন। বলেন না সুবহানাল্লাহ। আসুন, বিরক্ত হচ্ছে না তো ভাইয়া? এই কোরআনের কি এনতে আস্তে আরো হদ্দা না কিনতাম। আচ্ছা, মনে হয় যে আরো হওয়ার পালা ভাই। মহাব্বতেরই মহাব্বত গরত তুমি ফোন টোন দিয়ে ভাঙলার ফোন রিসিভ নগরলে আবার হব দে হজান নামে তুই হন্ডা গিয়েছ নামিলে আছে তো। আচ্ছা তো আল্লাহ বেগুনুর এই সংসারের শান্তির রাখক। বিয়া তকল আমিন হননি, বিয়া তকল চুপ করে বই দিক হদ্দুজোর আমিন হলে যদি বউ আর গো চলে তত জামিল আর কান বাড়ি যাবো না। আল্লাহ বেগুনুর শান্তিতে রাখক। আমিনি ভাই বড় না আর কেন জোর হ না। আল্লাহ জামাই বউরে বন্ধুর মতো তাই তৌফিক দান করুক। আবিয়া তাকলরে বালা মানুষ ফাইয়ারে বিয়ে করিবে তৌফিক দান করুক। উফ আমি দেখো নি আর বড় করে হইতাম হয় না এনে নগি আরি তারা আমি নুনিয়ারে বিয়ে তাকলে হদ দে বড় করে হইস তো গছু না গিয়ে তারপরে বুঝিবি অনেক আসে না হওয়া মানতো না কেন জোর হনা আসে না। আল্লাহ আমাদের সকলের এই মহাব্বত কবুল করুক। এবার আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন কার সামনে? আল্লাহর সামনে যাওয়ার আগে আপনাকে আমাকে কি করতে হয়? একটু মনোযোগ মনে রাখবেন, নামাজে দাঁড়ানো মানে রবের দরবারের সামনে দাঁড়ানো, রবের রহমতের সামনে দাঁড়ানো। সেজন্য যত পরিপাটি হয়ে থাকতে পারবেন, আর একটু জোরে, যত স্ট্যান্ডার্ড হয়ে আপনি রবের দরবারে যেতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যেমন তেমন করে যায়েন না, একটু প্রেজেন্টেশনটা সেভাবে করিয়েন, সুন্দর থেকে অতি সুন্দর ভাবে, কারণ আপনি আপনার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াচ্ছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার ওযু করলেন, একটা হচ্ছে যে শরীরের ওযু আর একটা হচ্ছে মনের ওযু। বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ। একটা হচ্ছে বাহ্যিক ওযু, যেটা আমরা করি, রবের দরবারে ভিক্ষা চাই, আল্লাহ যেন আমাদের কেমন দয়া করে একদিন যেন আমরা মনের ওযুটাও করে ফেলতে পারি। ওযু করে আমরা অপবিত্র থেকে পবিত্র বানাই, মুখকে, হাতকে, পাকে, শরীরকে, সবকিছুকে ধুয়ে ওযুর নূর দিয়ে আমরা নিজেকে পবিত্র বানাই। আল্লাহ যেদিন দয়া করবে, কলবের ওযু হয়ে যাবে, মনের ওযু হয়ে যাবে। সেই দিন দেখবেন আপনার এই অন্তর জগতে শয়তান যে সমস্ত প্রোডাক্টগুলা এন্ট্রি করিয়ে আপনার আমার ভিতর বাহির নষ্ট করেছে, হিংসা দিয়ে পরিবার ধ্বংস করে দিয়েছে, অহংকার দিয়ে সমাজের মধ্যে আধিপত্য বিস্তার করে মানুষের উপর জুলুম করিয়েছে, ওই সমস্ত প্রোডাক্ট যখন বের হয়ে যাবে, রবের রহমতে, রবের নূর, দয়ার নূর আপনার আমার কলবে আসতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না আমিন। আল্লাহর কাছে ভিক্ষা চায় বলেন আমিন। আরো জোরে বলেন। কত নামাজি পৃথিবীর বুকে নামাজে দাঁড়িয়েছে, হারিয়ে গিয়েছে রবের প্রেমে। যেখানে আপনি আমি হালকা কিছুতে নামাজ ছেড়ে দিই, সেখানে ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন কারবালার ময়দানে তীরের মধ্যখানে, বল্লমের মধ্যখানে, তলোয়ারের মধ্যখানে রবের দরবারে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। রুকুতে আছে, খবর নাই কোথায় আছে, পেটে কি খিদা আছে কি নাই মনে নাই, পিছন থেকে কে হামলা করবে কি করবে না সেই ভয় নাই। নামাজে দাঁড়িয়েছে তো হারিয়ে গিয়েছে রবের প্রেমে, রবের প্রেম সাগরে হারিয়েছে। আল্লাহ আমাদেরকেও সেই নামাজের স্বাদ নেওয়ার তৌফিক দান করুন। আমরাও যেন কখনো নামাজে দাঁড়ালে যেন রবের প্রেমের সাগরে হারিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকেও সেই প্রেম দান করুন। সিজদার কি মজা, নামাজের সিজদার কি মজা, একবার দিয়ে তো দেখেন, একবার দিয়ে তো দেখেন মন থেকে। যখন আপনার কপাল ঝুঁকার আগে দিল ঝুঁকে যাবে, আপনি নিজেই বলবেন এটার মতো শান্তির জগৎ
আর কিচ্ছুই হতে পারে না। আমার রবের দরবারে মাথা ঝুঁকানোর মতো ইজ্জত আর কোন জায়গায় হতে পারে না। সুবহান नारे तकबीर, আল্লাহু আকবার। नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात, अल्लामा सैयद मुकररम बरी मद्दजिल्लाहुल आली। বর্তমান যতগুলা ভালো ভালো ডাক্তার আছে, এই কিছুদিন আগে নজরে আসলো একজন অন্য ধর্মের বড় ডাক্তার বলছেন, মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ আমার বড্ড পছন্দ। আরেকটু আসতে। উনি ওনার বক্তব্যে যে বিষয়টা তুলে ধরতে চেয়েছেন, যার মূল কথা হচ্ছে যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে যতবার রুকু করে কোমর ভাঙবে, যতবার সিজদার মধ্যে গিয়ে মাথা ঝুঁকাবে, হাত রাখবে, হাঁটু ভাঙবে, কোমর ভাঙবে, যতবার বৈঠকে বসে তার পা গুলাকে সুন্দর করে ভাঁজ করে রাখবে, যতবার পানি দিয়ে অজু করবে, যতবার মুখ ধুবে, যতবার হাত ধুবে, যতবার কুলি করবে, উনি বলছেন আমি গবেষণা করে দেখেছি মুসলমানরা যে স্টাইলে আপন রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেয়, এই সিস্টেমটা এই মানুষের জন্য সুস্থ থাকার জন্য, শারীরিক সুস্থতার জন্য, মানসিক সুস্থতার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, শরীরের সমস্ত কিছুকে অ্যাক্টিভ রাখার জন্য এবং মানসিক প্রশান্তির জন্য এই সিস্টেমটা বড় দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ শুধু আমাদেরকে শুধু পরকালীন সওয়াব দেয় নাই, দুনিয়ার শান্তিও দিয়েছেন। যারা নামাজ পড়ে আপনার পরিচিত, তাদেরকে একটু জিজ্ঞেস করেন, আমি তো পড়ি না, তুই পড়ে কি পাস একটু বলতো। একটু জিজ্ঞেস করেন যারা নামাজ পড়ে আপনার পরিচিতির ভিতরে, তাদেরকে একটু চা খাবে জিজ্ঞেস করেন। গোপন কথা তো কবে না, কারণ ভিতরে সম্পদ থাকলে এটা সহজে কেউ দেখাতে চায়। তারপর একটু জিজ্ঞেস করেন, ভাই তুই যে, আমি তো ব্যস্ততার ভিতরে নামাজ পড়ি না, তুই তো হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইম বের করে ফেলস, তুই আমাকে সত্যি করে বলতো ভাই, তুই আমাকে বন্ধু হিসেবে বল, ভাই হিসেবে বল, ছোট ভাই হিসেবে বল, বড় ভাই হিসেবে বল, তুই আমার ভাই হিসেবে বল, বোন হিসেবে বল, যেটা হিসেবে তুই আমার বল, নামাজ পড়ে তুই কি পাস? সওয়াবের কথা তুই আমার শুনিস না, আমি ওটা শুনতে চাই না, তুই শুধু আমার দুনিয়ার কি পাস সেটা বল। সে আশেক উত্তর দিবে, রবের দরবারের সামনে আমার মতো গুনেহগার, আমার মতো পাপী, আমার মতো অনুপযুক্ত ব্যক্তি দাঁড়ানোর যে সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, এটাই তো বড় দয়া। আমি যে পাপ করেছি, আর রবের দরবার যত রহমতের দামি দরবার, রবের দরবারের আশেপাশে না 100 মাইল দূরেও থাকার যোগ্যতা আমার কাছে নাই, কিন্তু আমার রব রহমান এত দয়াবান, হাজার গুনাহ করার পরও যখন রবের দরবারে আসি, রব বলে যে রহমতের দরজা খুলে দাও, আমার গুনাহগার বান্দা এসেছে, আমি রবের দরবারে। এটা তো বড় দয়া। আমার রব যে আমাকে দাঁড়াতে সুযোগ দিয়েছেন, নামাজ পড়তে সুযোগ দিয়েছেন। সে হয়তো কথার সাথে এড করে বলবে, আমি যখন নামাজে দাঁড়াই শয়তান ডিস্টার্ব করে, হাজার কিছু মনে এনে দেয়, হাজার ভাবনায় আমার মন চলে যায়, কিন্তু আমি তারপরও রবের সন্তুষ্টির জন্য আমি নামাজে দাঁড়িয়ে থাকি। অনেক সময় আমার সূরা ভুল হয়ে যায়, আয়াত ভুল হয়ে যায়, অনেক সময় তো এমনও হয় 2 রাকাত পড়ছি কিনা 3 রাকাত পড়ছি, এই টেনশনের মধ্যেও চলে যায়। অনেক সময় এমনও হয় নামাজ পড়া অবস্থায় অজু কি আছে না নাই ভেঙে গিয়েছে মনে হয়, এই টেনশনও পড়ে যায়। কত রকমের ডিস্টার্ব হয়, কিন্তু প্রত্যেকটা ডিস্টার্ব আমার ভালো লাগে, প্রত্যেকটা জ্বালা আমার ভালো লাগে, প্রত্যেকটা বাঁধা আমার ভালো লাগে। সে জিজ্ঞেস করছে, কেন তোর এত বাঁধা ভালো লাগে? বুঝলাম না। বলে যে, যেই প্রেমের মধ্যে বাঁধা নাই সেই প্রেম কখনো জমে না, যে প্রেমের মধ্যে কখনো বাঁধা হয় না সেই প্রেমের মধ্যে আকর্ষণ বাড়ে না। শয়তান চেষ্টা করে আমাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে রবের রহমতের দরবার থেকে সরিয়ে রাখতে, আর আমি আমার শক্তি দিয়ে, ঈমানি বল দিয়ে, মহাব্বতের টান দিয়ে আমার সমস্ত কিছুকে পিছনে ফেলে আমি রবের দরবারে দাঁড়িয়ে থাকি, রবের দরবারে দাঁড়িয়ে থাকি। আমাকে শয়তান এমনও পর্যন্ত
পর্যন্ত বলে এত কিছু চিন্তা করলে এমন ইবাদত কি রব কবুল করবে? কখনোই করবে না, এমন টেনশনে ঢুকাই দিয়েছে। তারপরে আমি রুকু করা ছাড়ি নাই, সিজদা দেওয়া ছাড়ি নাই, ওযু করা ছাড়ি নাই, নামাজে দাঁড়ানো ছাড়ি নাই। ভাইরে ভাই শুন, রবের দরবারে দাঁড়িয়ে অন্তর, ব্রেইনে, মনে, শরীরে এমন শান্তি আমি অনুভব করি যেটা পৃথিবীর কোনো কাজে এই শান্তি নাই যেটা রবের দরবারে নামাজের মধ্যে শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, হইলে আবার হতা হুটকে তো হুকে রয়ে যাবো, ইয়ানো তা ক্যান্সেলের বিষয়।